বোঝে না, জানে না, তার রাস্তাঘাটে ঘোরাফেরা। যারা বুঝদার, যারা বোঝে, যারা জানে, মা বাবার সাথে মহব্বত থাকবে, দাদা দাদির মহব্বত থাকবে, অন্তত আজকে দিনে 5 মিনিট এসে বসে, 5 মিনিট এসে বসলে আমার আল্লাহ খুশি হয়ে আল্লাহ জান্নাতের খাতায় নামটা তুলে দেবেন একবার সেরে বলে। যারা বোঝে না, জানে না, মা বাবার সাথে মহব্বত নাই, দাদা দাদির মহব্বত নাই, তারা রাস্তাঘাটে ঘোরাফেরা। বাবাজিরা, ছেলেরা, আমি তোমাদের সময় চাই, যদি আজকে দিনে 5 মিনিট এসে বসো, আমার আল্লাহ খুশি হবে। সব চলে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الغازرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. मेरे हर सांस सुनाए मुस्तफा लेकर रवा होवे. मेरे हर सांस सुनाए मुस्तफा लेकर रवा होवे. बदन में राइहा होवे तो मन में राइहा होवे. रे हर सांस सुनाए मुस्तफा लेकर रवा होवे. मेरे हर सांस सुनाए मुस्तफा लेकर रवा होवे. बदन में राइहा होवे तो मन में राइहा होवे. मेरे हर सांस सुनाए मुस्तफा लेकर रवा होवे. कहीं रातें गुजारी थी कि हिजर तैयबा में मेरे आका. कहीं रातें गुजारी थी कि हिजर तैयबा में मेरे आका.
चल दुआ होवे मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे बदन मेरा यहाँ होवे तो मन मेरा यहाँ होवे मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रहोगे ओ दरबारे हबीबी की बिरिया है मोमिनो सुन लो ओ दरबारे हबीबी की बिरिया है मोमिनो सुन लो रिया है मोमिनो सुन लो वहाँ पर बारिश रहमत वहाँ पर बारिश रहमत जहाँ देखो दुआ होवे मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा बदन में राइहा होवे तो मन में राइहा होवे मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे चलो आशिके तैयबा लिए सौगत है आशिकों की चलो आशिके तैयबा लिए सौगत है आशिकों की चलो आशिके तैयबा लिए सौगत है आशिकों की सुनाना मुश्किलें अपनी सुनाना मुश्किलें अपनी अगर तुमसे रवा होवे मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे बदन में राइहा होवे तो मन में राइहा होवे मेरे हर सांस सुनाने मुस्तफा लेकर रवा होवे कहीं रातें गुजारी थी कि हिज्र तैयबा में मेरे आका प्यारे हाल उपस्थित ग्रामবাসী खास आसपास आदिवासी भाई पर्दार আল্লাহ তাআলা শুকরিয়া বিগত বছর এই বছর আমার এই জয় মাগরিব আমার এলাকার গ্রামের ছেলেরা যুবক ভাইরা মাসুম বাচ্চা ভাইরা আমার সকল মা বোনের সকল বাপ দাদাদের সকলের সহযোগিতা এই ইসলাম দুয়ার মাহফিল জলসা মাহফিল খাস মাহফিল জিয়ারত মাহফিল কায়েম করেছে আর সেই দুয়ার মাহফিলে আল্লাহ আপনাকে আমাকে সে বসার তৌফিক দান করুন আমিন এসেছি গুনাহগার দরবার
সীমিত সময় অল্প সময় কটা কথা ওয়াজ নিশ্চয় শুনে আসছেন, শুনে যাবেন, শুনে যাব প্রত্যেক দিনই শুনছেন। আর ওয়াজ শুনবেন কেন, ওয়াজ শুনতে যাবেন কেন, আর ওয়াজ শুনতে যে বসবেন কেন? আরে আমি কি বলছি ভালো করে শুনেন, কি বলছি ভালো করে শুনেন না। আমি জানি অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বসে বসে শুনছেন, আর অনেকে বাড়িতে বসে বসে শুনছেন। কি বললাম? অনেকে রাস্তাঘাটে দোকানে বাজারে বাড়িতে বসে বসে শুনছেন। গুনাহগার শুনতে কটা কথা যে খেয়াল করে শুনে। আর ওয়াজ শুনবেন কেন, ওয়াজ শুনতে যাবেন কেন, আর ওয়াজ শুনতে যে বসবেন কেন? বাবাজিরা, ছেলেরা, আমি তোমাদের হাতে ধরে মানা করে যাচ্ছি, তোমরা কোন জলসা মাহফিলে মিলাদ মাহফিলে যে বসুনি, ও ভাই সাহেবরা, ও পীরজাদারা, ও আলেম ওলামারা, ও হুজুরা আসতে দেখিয়েছে, মাথা কিনেছে নাকি? আসুকে যাব না, বসবো না। যাবো কোন জায়গায়, বসবো কোন জায়গায়? শরীয়তি জায়গায়, যে জায়গায় যে বসলে আমার আল্লাহ খুশি হয়, আল্লাহ রাসূল খুশি হয়, আমাদের কবরবাসীরা খুশি হয়, ওই জায়গায় বসে। বসবো না কোন জায়গায়? যে জায়গায় বসলে আল্লাহ নারাজ হয়, আল্লাহ রাসূল নারাজ হয়, আমাদের কবরবাসীরা নারাজ হয়, ওই জায়গায় একদম না। বসে মানা করব না। হাক্কানি আলেম ওলামাদের বসে। শরীয়ত মধ্যে ভাই পীর জাদাদের দোয়ার মারে যে বসে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ জান্নাত পুষ্ট পাবেন, বলুন আমিন। বসুন, মানা করব না। একটু বসার জায়গায় যে বসেন না, একটু সময় দিবার জায়গায় সময় দেন। সারা বছর মা বাবার জন্য, দাদু দাদির জন্য, আমাদের ছেলে মেয়েদের জন্য, গোরস্থানবাসীর জন্য কোনো গরিব মিসকিনদের দান খয়রাত করলাম না, কোন আলেম আমাদের বাড়িতে এসে কর্মকারী মাহফিল দোয়া মাহফিল করলাম না, ইমাম সাহেব হাফেজ সাহেব বাড়িতে একটুখানি কলমা শরীফ দরুদ তিলাওয়াত করে সেটাও করলাম না, মা বাবার হক ঠিক নিয়মে আদায় করলেন না। আল্লাহ আমাকে ছাড়বে না। আপনার মা বাবা, দাদু দাদি, ছেলে মেয়েদের গোরস্থানবাসীদের হক একটু ঠিক নিয়মে আদায় করতে হবে। যদি আমরা ঠিক নিয়মে আদায় না করে যাই, আমার আল্লাহর কাছে আপনাকে আমাকে আটকা পড়তে হবে। মা বাবা আশা করে, আমাদের কবরবাসীরা আশা করে, এতটুকুনি আশা করে যে আমাদের ছেলেরা, আমাদের নাতি পুত্ররা কখন একটু কলমা শরীফ, একটু দরুদ শরীফ, একটু কোরআন শরীফ তেলাওয়াত করে আমার আল্লাহকে খুশি করবে। আমার আল্লাহকে খুশি করতে পারলে আমার আল্লাহ খুশি হয়ে तमाम কবর বাদলা কবরে খুশিতে শান্তিতে রেখে দেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আপনার কবরে শান্তি পাওয়া যায়। এইসব যে সময় দেন, এইসব যে না এসে বসে কথা বসুন না, মানা করব না। আগেই বলেছি সারা পৃথিবীতে আল্লাহ বসা যায়, একটু বসার জায়গায় যে বসেন না, একটু সময় দিবার জায়গায় সময় দেন না। ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, মিলাদ মাহফিল হচ্ছে, ইশারা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত বোঝাবার কিছু নেই। যার জন্য ফুরফাসিবের আমার আব্বাজান ছোট হয়ে গেল, তানবি করব, জ্ঞানে যারা বোঝে তারা সুদে সারায়, জ্ঞানে যারা বোঝে তারা সুদে সারায়, নাদানের বোঝায় দেখে পারে কোথায়। ছেলেরা শোনো, ফুরফাসিবের মুজাহিদ জামান দাদা হুজুর কেবলা রামাতুল্লাহ ঘিরে ঘিরে যাতে পড়া,
ছোট হলো বলতেন বাবা জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই নাদানের বোঝাই থেকে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাবার পরে লাশ কাঁধে লাও সঙ্গে জোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফন দিয়ে দাও শেষ বোঝা বুঝে লাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখার জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে ছেলেরা নাম শুনছো ছোট হুজুর তোমরা চোখে দেখোনি তোমাদের মুরব্বিরা তোমাদের বাচ্চারা দেখেছে সেই ছোট হুজুর একটা কথা বলছি তোমাদের খুব তাম্বি করে বলতে জ্ঞানে যারা বোঝে তারা শুধু সারাই নাদানের বোঝাই থেকে পারে কোথায় যারা জ্ঞানী হবে সামান্য কথা বুঝে নেবে যারা বোঝে না বোঝালো বুঝবে না বুঝবে কখন বিদায় নিয়ে চলে যাওয়ার পরে লাশ কাঁধে লাও সঙ্গে ছোড়া কোদাল লাও গোরস্থানে চলে যাও বাবা কবর করে দাফন দিয়ে দাও শেষ বোঝা বুঝে নাও এ ছেলেরা এই দুনিয়াটা জানা জায়গা শেখার জায়গা বোঝা জায়গা যদি তোমরা এই দুনিয়াতে না বোঝো আর কবে বুঝবে দুনিয়াতে বুঝলে না বাবা যাও বিদায় নিয়ে চলে গেলে লাশ কাঁধে নিয়ে গোরস্থানে দাফন দিয়েছে কবরে শুয়ে বসে আর কেউ বোঝাতে যাবে কিয়ামত পর্যন্ত বোঝে এই দুনিয়াতে আমরা না বুঝি কোথাও বুঝবে কোথাও বুঝবো সেই সব আল্লাহর ওলিরা আরো তাম্বি করে বলতে হুজুর কেবলারা আরো তাম্বি করে বলতে বাবাজিরা হ্যাঁ ছেলেরা যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে হাসর যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আমার আল্লাহর সঙ্গে দাঁড়াবে কত ভারী কথা কি শরীয়তের কথা বলতে খুব তাম্বি করে বলতে বাবাজিরা আচ্ছা যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াবে যে যা সহবতে বসবে কিয়ামতের ময়দানে তার সঙ্গে আল্লাহর সামনে দাঁড়াবে আমাদের আনতে হবে না আর আমাদের কাছে বসতে হবে না আমাদের দোয়া নিতে হবে না এই মানা করে এ বাবা এ ছেলেরা শোনা কি বল আমাদের হবে না আর আমাদের কাছে বসতে হবে না আমাদের দোয়া নিতে হবে না এই মানা করে যাচ্ছে ও মোল্লা মৌলভীদের ও ভাই সাহেবদের ও পীরজাদাদের ও আলেম আমাদের দোয়া তোমরা নিতে যাও বিপদে পড়ে যাও আমি তোমাদের মানা করে যাচ্ছি ও মোল্লা মৌলভীদের ও ভাই সাহেবদের ও পীরজাদাদের ও আলেম আমাদের দোয়া তোমরা নিতে যাওনি বিপদে পড়ে যাবে কেন সোশ্যাল মিডিয়া চলছে ইটিভি চলছে লাইভ চলছে ভিডিও ক্যামেরা চলছে বড় বক্তা বড় মাওলানা বড় আলেম বড় পীর সাহেব বড় হুজুর বড় মুফতি বড় মুহাদ্দিস আর আমাদের সকলের ঈমানে ধাক্কা মারছে আমাদের ঈমান কাকে বিক্রি করব আমাদের ঈমান কাকে দেব আমরা কাকে মেনে চলবো আমরা কাকে ভালোবাসবো আমরা কাকে ইত্তেবা করে চলবো তওবা খবরদার কি বলছি কেন না আমাদের ঈমানে ধাক্কা মারছে
সোশ্যাল মিডিয়া দেখে, টিভি দেখে, লাইভ দেখে, ভিডিও ক্যামেরা দেখে, বড় বক্তা, বড় মৌলানা, বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় বিশ্বাস, বড় হুজুর দেখে আমাদের ইমানে ধাক্কা মারছে। কাকে ইমান বিক্রি করব, কাকে ইমান দেবো, কাকে মেনে চলবো, কাকে ভালোবাসবো, কাকে ইত্তেবা করে চলবো। তোমাদের হাত ধরে বলে যাচ্ছে, খবরদার খবরদার, তোমাদের ইমান কাউকে বিক্রি করতে চাও। ও সোশ্যাল মিডিয়া দেখে, টিভি দেখে, বড় বক্তা দেখে, হুজুর দেখে, বিশ্বাস দেখে তোমাদের ইমান বিক্রি করতে চাওনি। গোমরা হয়ে মারা যাবে, ইমান হারায় মারা যাবে, মারা যাবে। তোমাদের ইমান বিক্রি করে দাও, তোমাদের ইমানটা দিয়ে দাও। কাকে দেবে? তোমার দাদুকে দাও, যে দাদু 90 বছর বয়স, 80 বছর বয়স, 105 বছর বয়স, লাঠি ধরে কাঁপতে কাঁপতে আল্লাহর মসজিদে যাচ্ছে। যে দাদু দেয়াল ধরে উজু করে মসজিদে নামাজ পড়তে যাচ্ছে। যে আবেদা সালেহা মা দাদি নামাজ পাঠের মধ্যে জড়সে বসা। যাও, তোমাদের ওই দাদু দাদিকে তোমাদের ইমান বিক্রি করে দাও। তোমরা মেনে চলো, ভালোবাসো, ইত্তেবা করে চলো, তাদের দোয়া নাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। কেন? নাই তোমাদের মুরব্বিরা, এই তোমাদের বাচ্চা যারা বাপ দাদারা হলো ইমানওয়ালাদের সহবতে বসবাস করে তোমাদের মুরব্বিরা। তোমাদের বাচ্চা যারা বাপ দাদারা ঈমানওয়ালাদের সহবতে বসবাস করেছে। ফুরফাসি পীর মুজাদ্দিদে জামান দাদা বিশ্বের সহবতে বসবাস করেছে। ফুরফাসি পীর বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, নওয়া হুজুর, ছোট হুজুরের সহবতে বসবাস করেছে। তোমাদের মুরব্বিরা, তোমাদের বাচ্চা যারা বাপ দাদারা পিয়াডা শরীফের আব্দুল মাহবুব সাহেব হুজুর, আব্দুল দাইয়ান সাহেব হুজুর, অর্থাৎ পীর আহমদ সাহেব হুজুর, এই সব আল্লাহর ওলিদের সহবতে তোমাদের মুরব্বিদের চিন্তা নেই। নিঃসন্দেহে তোমাদের মুরব্বিরা হলো, তোমাদের বাচ্চা যারা বাপ দাদা হলো ঈমানওয়ালা। সেই সব ঈমানওয়ালাদের সাথে আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বলে ছেলেরা, তোমাদের মুরব্বিদের চিন্তা নাই, তোমরা চিন্তা করো আমাদের কি হবে। বাঁচার রাস্তা নেই, আজ মারলে কি গো, আজ মারলে কাল দুদিন। ক্ষণেকের মুসাফির মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, ধর ইন্না লিল্লাহি। ডাক্তারের কাছে যাওয়ার সময় খানা খেয়ে ঘরে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে, সকালে দরজা ভাঙছে, বালিশে মাথা দিয়ে ইন্না লিল্লাহি। এই তো সময় আল্লাহ বেঁধে দিয়েছে, ঘরে চলে যাব, সাথে কি নিয়ে যাব, সেই চিন্তা করে বসতে হয়, একটু নিয়মে বসতে হয়। বসুন না, মানা করবো না। সারা পৃথিবীটা আল্লাহ বসার জায়গায় বসেন। তোমরা শুনছো, ওয়াজ শোনা তো আসেনি, ওয়াজ করতে আসেনি। এসেছি গুনাহগার পূর্বা দরবার থেকে তোমাদের সকলে দোয়া নিতে এসেছি, দোয়া দিতে। আল্লাহ যেন আমার সকলে দোয়া কবুল করেন, বলুন আমিন। এই জায়গাটাই হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়াত চাই। ছেলেরা, তোমরা যদি তোমার ওই দাদু দাদিকে মেনে চলো, দাদু দাদিকে ভালোবাসো, দাদু দাদিকে ইত্তেবা করে চলো, দাদু দাদি দোয়া নাও, তোমাদের কপাল আল্লাহ খুলে দেবে। নিঃসন্দেহ তোমরাও তোমার ওই দাদু দাদির সঙ্গে, ওই আবেদা সালেহা মা দাদির সাথে, সেই সব আল্লাহর ওলিদের সঙ্গে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বলে এটাও যদি তোমরা হতে না পারো, এই দুঃখের কথা কাকে বলবো। ওয়াজ তো শুনছো, প্রত্যেকদিনই শুনছো, আর ওয়াজ শুনতে যেওনি। রেশমের আওয়াজ, হাজার টাকা পয়সা খরচা করো, বিশাল প্যান্ডেল, জেনারেটর, লাইট, মাইক, চমকি বাতি সাজাও, আর খানা খাওয়ার ঘরে চলে যাও। খানা হচ্ছে না, তাও হচ্ছে, হয় না। খানা খাওয়ার সময় দেখতে পাওয়া যায়। কি বললাম?
रस्म रिवाज हजार हजार টাকা পয়সা খরচ করো বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট মাইক চুমকি বাতি সাজাও আর ঘরে 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 হাজার হাজার টাকা চাঁদা পয়সা তুলো আর খানা খাওয়ার ঘরে চলে যাও খানা খাওয়া হবে দুনিয়াতে নাম কিনা হবে খানা খাওয়া হবে জেদ বাজাই করা হবে পয়সা খরচ করা হবে দুয়ার মাহফিল আল্লাহর কদর হবে না কি বললাম রসম রিওয়াজ হাজার হাজার টাকা পয়সা চাঁদা পত্র তোলো বিশাল প্যান্ডেল জেনারেটর লাইট চুমকি বাতি সাজাও আর খানা খাওয়ার ঘরে চলে যাও খানা খাওয়া হবে দুনিয়াতে নাম কিনা হবে জেদ বাজাই করা হবে পয়সা খরচ করা হবে দুয়ার মাহফিল আল্লাহর দরবারে কবুল হবে এই জায়গাটাই হলো আমার আল্লাহর দরবারে আমাদের দোয়া কবুলিয়ত এই সুযোগ নিয়মে এসে বসতে হয় একটু সময় দিতে হয় ওয়াজ তো শুনছেন প্রত্যেক দিনই শুনছেন ওয়াজ শোনাতো আসেনি এসে যে গুনাহগার আপনারা সকলে দোয়া নিতে এসে যে দোয়া দিতে আসার কথা নয় আশা হবে না আসবো না ছেলেরাও ছাড়বে আমি এই সময় সব প্রত্যেকটা রাত প্রত্যেকটা দুটো করে প্রোগ্রাম সারি উত্তর চৌহানা দক্ষিণ চৌহানা নদিয়া মুর্শিদাবাদ মালদহ এইসব এলাকায় প্রত্যেকটা রাতে আমি এই শীতের ঠান্ডায় দুটো করে প্রোগ্রাম সারি ছেলেদের আবদার কুরবানি যদি ছাড়বে না কেন বারবার বাজরা হয়ে যাবে আর খাস এই মহল্লা গ্রামগুলো আমাদের জানা মরহুম নুরুল ভাই তাই তো বহু চেষ্টা করেছে আনার জন্য আসতে পারি না আল্লাহ জান্নাতুল ফেরদাউস নসিব করুন আমিন গ্রামের মহল্লা অনেক বাবারা খুব চেষ্টা করেছে আনার জন্য সময় দিতে পারেন তাই গুনাহগার এসেছে খুশি তো হ্যাঁ কেন জোরে এসেছে খুশি তো নাকি আমি কিছু লিখতে আসেনি আপনাদের কাছে এসেছে কিছু দিতে দিয়ে চলে ওয়াজ তো শুনছেন আর রহমতে আলম তুমি নূরে মুজাসসাম রহমতে আলম তুমি নূরে মুজাসসাম সাহাবারা আতর বানাই নূর নবীর আরো জোরে হবে না নারে তাকবীর নারে তাকবীর রাগ করছেন নাকি শরীয়তের কথা খুব পড়া আল্লাহর আইনের কথা খুব পড়া নিজে বাঁচার জন্য আপনাদের সব পরিবারের বাচ্চাদের বাঁচাবার জন্য নিজেরা বাঁচেন নিজেদের ছেলেদের পরিবারদের বাঁচাবার চেষ্টা করুন দিনকাল ভালো নাই ওয়াজ হচ্ছে জলসা হচ্ছে মিলাদ মাহফিল হচ্ছে কি হচ্ছে না হচ্ছে এই সমুদার तमाम পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা এক নবী পয়গম্বর পাঠিয়েছেন আর সেই সব নবী পয়গম্বরদের সাথে সঙ্গে ছিল যেমন আমার আল্লাহ তাআলা আমাদের নবী পাকের সাথে সঙ্গে কাজ করেছিলেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক আর কুরাইশি রাদিয়াল্লাহু আনহু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সাথে সঙ্গে ছিল নবী পাকের সাহাবা ঠিক ওইরূপ আল্লাহর পয়গম্বর নবী মুসা জামানায় হুজুরে এক সাথী ছিলেন যার নাম ছিল হারেসা আল্লাহর পয়গম্বর নবী মুসা বসে আছেন হুজুরের পাশে হারেসা বসে আছে নবী মুসা বলতে হারেসা একটু তুমি বসো আমি আসছি হারেসা তুমি বৈঠকখানে বসো আমি আসছি আল্লাহর পয়গম্বর নবী মুসা তুর পাহাড়ে চলে গেল তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে কাঁদছে আল্লাহ আমি কি আপনাকে দেখতে পাবো না আমি আপনার দিদার সাক্ষাৎ পাবো না আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না আল্লাহকে দেখা যায়
কি গো আল্লাহকে দেখা যায় सिर्फ देखा है रब को नबी नबी सिर्फ देखा है रब को नबी नबी और किसी ने भी देखा नहीं हमारा अल्लाह के देखेছে আমাদের নবী আমাদের নবী পাক সাল্লাল্লাহু আসমানের পর আসমান আসমানের পর আসমান আসমানের পর আসমান বেদ করে সিদরাতুল মুনতাহাতে গিয়ে শরীরে বসে আমার আল্লাহর সঙ্গে কথা বলেছে জোরে বলে পৃথিবীর জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন কোন নবী পয়গম্বরের নসিব হয় না যে আমার সঙ্গে কথা বলা সাক্ষাৎ করা কিন্তু আমার আল্লাহ তাআলা আমাদের নবী এমন একটা নিয়ামত করেছেন যে আমাদের জি আমার আল্লাহর সঙ্গে শরীরে বসে কথা বলে যাবে জোরে বলে আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুর পাহাড় গিয়ে কাঁচা আল্লাহ আমি আপনি দেখতে পাবো না আমার আল্লাহর নূরে তাজাল্লিতে তুর পাহাড়টা পুড়িয়ে ছাই করে দিলেন তথাপি নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিব হলো না আমার আল্লাহর সঙ্গে কথা বলা নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনের মধ্যে বৈঠকখানার মধ্যে বসেছিলেন হুজুরের খাদেম কি হুজুরের খাদেম বসে আছে কে হারেসা যে হারেসা ছিল তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ আর আমার আল্লাহ তাআলা আমার নবী পাকে কি কিতাব দিয়ে পাঠিয়েছিলেন 30 পারা কুরআন শরীফ আমরা কি কিতাব পড়ি 30 পারা কুরআন শরীফ ও যুগে নবী পয়গম্বরকে যেমন আল্লাহ পাঠিয়েছিলেন তাওরাত জাবুর ইনজিল কিতাব পাঠিয়েছিলেন আর ও হারেসা তাওরাত জাবুর ইনজিল কিতাবের হাফেজ ছিল হারেসা হুজুরের বৈঠকখানে বসে চিন্তা করছেন নবী মুসা সাল্লাল্লাহু চলে গেছেন তুর পাহাড়ে আমি একা বসে আছি কি করব তাওরাত কিতাব পড়ি তাওরাত পড়তে দেখছেন তাওরাত কিতাবের মধ্যে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কম আর আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম বেশি হারেসা তাওরাত কিতাব পড়তে কি দেখছেন যে নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কম আর আখেরি জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি আমাদের নবীর নাম বেশি হারেসার হিংসা একটু রিয়াস অহংকার যে আমাদের নবী মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কম আর ও যুগে ও সময় আখেরি জামানার নবী মুহাম্মদ নাম বেশি একটি হিংসা আসছে হারেসা ওই তাওরাত কিতাব পড়তে যতবার আমার নবী পাকের নামটা দেখছি ততবার নামটা কেটে যতবার নাম আসে ততবার কেটে দেয় হারেসা যতবার আমার নবী পাকের নাম আসে ততবার কেটে দেয় কাটতে সব পার হয়ে গেছে আমার আল্লাহ তাআলা হারেসার চেহারাটাকে গোশাতে পরিণত করে দিলেন জোরে বলে কিসা জোরে বলে আপনি এলাই কিসা বলে হ্যাঁ গদিশা বলেন তাহলে কি বিয়াদবি করলেন কি অন্যায় করলেন কি দোষ করলেন ওই তাওরাত কিতাব থেকে নবী মুসা নামটা কম দেখে আর আমাদের নবীর নাম বেশি দেখে হারেসার হিংসা হলো রাগ আসলো গুসা আসলো আমার নবীর নামটা কাটতে শুরু করলো কাটতে সব কাটা হয়ে গেল হারেসার চেহারাকে আল্লাহ গোশাতে পরিণত করলেন জোরে বলে গোশাত দেখেছেন এই দেখেছেন কোথাও ঘরে একটু বলেন না নদীর ধারে দেখা যায় খালে বিলে দেখা যায় নদী নাতে দেখা যায় বন জঙ্গলে দেখা যায় আমিও মাঝে দেখতে পাই যখন মেচেদা থেকে টংলুর রোড ধরে যায় মাঝে সামনে পড়ে ইপা পাকা রাস্তা ইপাতি উপরে যায় অনেক দাঁড়িয়ে যায় আর অনেক গাড়িও দাঁড়িয়ে যায় বড় বিশাল লম্বা একদম দুপাদি হেঁটে রাস্তা পার না হওয়ার সব দেখে সেই গোসাপের কথা বলছি আপনাদের মনের মধ্যে গোসাপের কথা বলছি হ্যাঁ জয় পড়নে লাগাতো একটু গোসাপ দিয়ে বুঝাই
আমাদের নবী পাক জামানার মানুষকে বোঝাবো না, আমরা নবী পাককে বোঝাবো। ও যুগে ও সময়তে আমার আল্লাহর পয়গম্বর নবী মুসা জামানার এক মানুষ একটু অন্যায় করেছিলেন কার প্রতি? আমার নবী পাক দোষ করার জন্য আল্লাহ কি শাস্তি দিয়েছিলেন। আর আমরা কি অন্যায় করছি, কি দোষ করছি দেখি। তা হারেসা তাওরাত কিতাব পড়তে যখন নবী পাকের নামটা আসছে কাট বলেন আপনার আমার বাড়ির সামনে যদি একটা বড় কেউটে সাপ বেরোয়, মারবে না ছেড়ে দেবে? আওয়াজ দেন না, মারবে। যদি একটা কেউটে সাপ পরিষ্কার বেরোয়, মারবে না ছেড়ে দেবে? বলেন আস্তে আস্তে মারবে না জোরে মারবে? কেমন জোরে মারবে? বেঁচে রেখে দেবে না একবারে? হ্যাঁ এই জোরে বলেন একবারে মেরে। তো নবী মুসা নাম সেই দোকান থেকে আসে, তোমার রাস্তা দিয়ে দেবে না, এটা নেবে শোনো সব এইদিকে নেবে শোনো সব চলে বিয়াদবি সব চলে এটা নিচে চলে। কি কথা বললাম? কি কথা বললাম? আল্লাহর পয়গম্বর নবী মুসা আসেন পাহাড় থেকে, এসে দেখছেন আমার কোণে হুজুর কোণে একটা বড় সাপ আছে। হুজুরের হাতে ছিল আশা লাঠি ধরেছে, মারবে। কাকে মারবে? আসলে হারেসা না সাপ। তো সাপের জামাল জাল্লা করে দিলেন। ও গোসা হুজুর আপনি আমাকে মারবেন না, আমি আপনার সাথী, আমি আপনার সঙ্গী, আমার নাম হলো হারেসা। জি তোমার নাম হারেসা, তোমার এই অবস্থা হলো কি করে? আমার নবী মুসা আলাইহিস সালাম হারেসা কে জিজ্ঞাসা করলেন, হারেসা তোমার এই অবস্থা হলো কি করে? হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন, আমি তাওরাত কিতাবের হাফেজ, জাবর কিতাবের হাফেজ, ইনজিল কিতাবের হাফেজ। আমি হারেসা তাওরাত কিতাব পড়তে দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম কম, আর আখরি জামান নবী মুহাম্মদ সাল্লাল্লাহু নাম বেশি, আপনার নাম দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু নাম বেশি দেখে আমি হারেসা ও তাওরাত কিতাব থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু নামটা কাটছিলাম। কাটতে সব কাটা হয়ে গেছে। আমার আল্লাহ আমি হারেসা চেহারাটাকে গোশাপে পরিণত করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর নবী মুসা বললেন, হারেসা একই সর্বনাশ, তুমি ভুল করলে কেন, এই অন্যায় করলে কেন? হুজুর বিয়াদে মাফ করুন, আমার বড় হয়ে গেছে, বড় অন্যায় হয়ে গেছে, উপায় কি করা যায়? হারেসা তুমি একটু বৈঠকখানার মধ্যে বসো, আমি আস। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু তুর পারে চলে গেলেন, আল্লাহর কাছে কাঁদতে লাগলেন, আর রব্বুল আমিন আল্লাহ আমার হারেসা একটু গুনার খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু হারেসার গুনাহ আমি আল্লাহ মাফ করব নাই। ও আমার মা বোনেরা, ও আমার মুসলমান ভাইরা, কান খাড়া করে শুনুন, পৃথিবী জমিনে আমার আল্লাহ তাআলা যত নবী পয়গম্বরকে পাঠিয়েছেন, সকল নবী পয়গম্বরদের উম্মতদের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। আমাদের নবী পাক আমাদের জন্য আমার আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, মাফ চাইবেন। নবী মুসা সাল্লাল্লাহু তিনার উম্মত হারেসা যেন ক্ষমা চাইছেন, মাফ চাইছেন। আল্লাহ তাআলা এটা আমার হারেসার গুনাহ খাতাকে মাফ করে দেন। আমার আল্লাহ জানিয়ে দিলেন, এই পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু নবী পয়গম্বরের দপ্তর থেকে, নবী পয়গম্বরের খাতা থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে। তবে আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে মাফ করব নাই। আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু
আমার আল্লাহর কাছে কাঁদতে লাগলেন আর রব্বুল আমিন আল্লাহ তাআলা তোমার হারেসার গুনার খাতাকে maaf করে দেন আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আপনার হারেসা যে ভুল যে অন্যায় করেছে হারেসার ক্ষমা নয় maaf নয় যতক্ষণ না পর্যন্ত আমার আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু হারেসাকে ক্ষমা না করছে আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে maaf করব না আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু সুন্দর একটা রাস্তা পেয়ে গেলেন রব্বুল আমিন আল্লাহ তাআলা একটু আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন যাতে আমার হারেসা আপনার আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্ষমা চাইতে পারে maaf চাইতে পারে আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু জান চলে যান আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নিলাম আল্লাহর পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে বছর পর বছর কেটে যায় নবী মুসা আলাইহিস সালাম চলে যায় নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন নবী মুসা বিদায় নিয়ে চলে যাবার পরে ও যুগে ও সময় আমার আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে বছর পর বছর কেটে যায় নবী ঈসা আলাইহিস সালাম চলে যায় আল্লাহর পয়গম্বর নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন নবী ঈসা আলাইহিস সালাম বিদায় নিয়ে চলে গেলেন হারেসা আছে না মারা গেছে কি গো এ কথা বলো হারেসা আছে না মারা গেছে কথা বুঝতে বললেন আল্লাহর পয়গম্বর নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন নবী ঈসা চলে গেলেন তো হারেসা আছে না মারা গেছে কেন আমার আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে আজও আছে কালো আছে আজও আছে কালো আছে আজও কাঁদে কালো আজও কাঁদে কালো কোথায় জঙ্গলে গুহায় পাহাড়ে নামাজি ভাইদের বলছি নামাজি ভাইরা কত বড় নামাজি এ নামাজি ভাইরা শুনেন না কি কত বড় নামাজি কত বড় যুবকারী কত বড় টুপিধারী কত বড় জাগরিন কত বড় তসবিহধারী নামে তাল পুকুর ঘটি ডুববে না আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি কোথা যে বসছেন কোথা যাচ্ছেন কেন ওখানে বসছেন কেন ওখানে বসছেন কেন হতে যে বসছেন তাও আমি আমার নামাজি ভাইদের বলে যাই খবরদার বাবাজিরা সব জায়গায় যাবেন না সব জায়গায় বসবেন না সব জায়গায় যে সরু চালের বিরিয়ানি খাবেন মোটা চাল না হিসাব হচ্ছে আপনাদের কি হচ্ছে বলতে বিরিয়ানি হচ্ছে নাকি না খিচড়ি হ্যাঁ কি জানি কি চালের হচ্ছে এখন সব সরু চালের হচ্ছে সরু চাল ভালো করে বুঝবেন কি বলছি আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি নামে তাল পুকুর বড় নামাজি বড় জুব্বাধারী বড় টুপিধারী বড় জাকেরি বড় তসবিহধারী ঘটি ডুববে না সব জায়গায় যাবেন সব জায়গায় বসবেন না আর সব জায়গায় ওই সরু চালের বিরিয়ানি খাবেন না নামাজ পড়া হবে সব সর্বনাশ হয়ে যাবে এত কষ্ট নামাজ এত কষ্ট ইবাদত এত কষ্ট জিকির আজকার মুরাকিবা মুসা তসবিহ তিলাওয়াত রাতকে জামাতে তো নামাজ আদায় করছেন ফজর নামাজ আদায় করছেন আল্লাহ তাহাজ্জুদ নামাজ আদায় করছেন হারাম বেঁচে চলছেন ওখানে যে বসছেন আবার ওখানে যে বসছেন হাতে কি
বেশি করে ঠেলবেন, নামাজ পড়া হবে। বড় বড় লম্বা মোবাইল হাতে আর ঠেলবেন, দেখবেন নামাজ পড়া হবে। কেন নামাজ পড়ছেন? কেন ইবাদত করছেন? কেন যেখানে করছেন? আবার ওই যে হাতে ঠেলছেন, দেখছেন। আমার নবী পয়গম্বর দিয়ে, আমার নবী সাহাবাদেরকে দিয়ে, আল্লাহর ওলিদেরকে দিয়ে কি ছিনিমিনি করছে, কি বেওজতি, কি অবদস্থ করছে, আর সেইগুলো দেখছেন আবার নামাজ পড়ছেন। আমি আমার নামাজি ভাইদের হাতে ধরে বলে যাই, খবরদার, সব জায়গায় যাবেন না, সব জায়গায় বসবেন না, আর সব জায়গায় কি গো খাবেন না, সব চলে যাবে। আল্লাহ যেন সব ছেলেদের হায়াতে হারাজ করেন, সুবুদ্ধি দেন, সমস্ত ভাই ঠিক শরীয়ত মেনে চলার, ওঠার বসা তৌফিক আল্লাহ তাআলা করুন। আমিন। জিরবন আমিন। নবী মুসা আলাইহিস সালাম বৈঠকখানার মধ্যে বসা, পয়গম্বর তো বসে আছে। আমার আল্লাহর অর্ডার হয়ে গেছে, মালিকুল মউত আলাইহিস সালাম যাও, আমার নবী মুসার জানটা কবজ করো। মালিকুল মউত আসছে, আমার নবী মুসা এসে দেখছে হুজুর মুসা, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর। নবী মুসা সাল্লাল্লাহু হুজুর সালামের জবাব দিল, কে বাবা? বলছে হুজুর আমি আজরাইল। কি বললে? হুজুর আমার নাম আজরাইল। কি খবর? না হুজুর আমি এসেছি, আমি আপনার জান কবজ করব। কিভাবে জান কবজ করব? না যে চোখটা দিয়ে আপনি আমাকে দেখছেন, ওই চোখটা দিয়ে আমি আপনার জান কবজ করব। আজরাইল, আমি এই চোখ দিয়ে তুর পাহাড়ে গিয়ে আমি আল্লাহর নূরকে দেখেছি। যে চোখ দিয়ে আমি আল্লাহর নূর দেখেছি, সেই চোখ দিয়ে তুমি আমার জান কবজ করবে? হবে না। ঠিক আছে হুজুর, আমি আপনার ওই মুখটা দিয়ে করব। আজরাইল, এই মুখ দিয়ে আমি আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর কালেমা জিকির করেছি। আমার এই মুখ দিয়ে আমি আমার জান কবজ করতে দেব। ঠিক আছে হুজুর, আপনার ওই হাতটা দিয়ে করব। হে আজরাইল, আমার হাতে কি আছে দেখো। আমার আল্লাহর পাঠানো আশা লাঠি, যে আমার আমাকে আশা লাঠি দিয়েছেন, সেই হাতে তুমি আমার জান কবজ করবে? হবে না। বুঝে ঠিক আছে, আমি আপনার চোখ দিয়ে করব না, মুখ দিয়ে করব না, হাত দিয়ে করব না, ওই দুটো পা দিয়ে আপনার জান কবজ করব। হে আজরাইল, এই দু পা দিয়ে আমি একটু পাহাড় উঠে গিয়ে আমি আল্লাহর নূরকে দেখেছি। এই দু পা দিয়ে জান কবজ করতে দেব না। হুজুর সাহেব ছাড়েন, আমি এসে আমি আপনার জান কবজ করব। আমার আল্লাহ তাআলা নবী মুসা সাহেবকে খুব পাওয়ার দিয়েছে, খুব জালিম করেছে, খুব জালিম। মালিকুল মউত পাতা কাটাকাটি। তো মালিকুল মউত হুজুর সব ছাড়েন, আমি আজ এসে আমি আপনার জান কবজ করব। কি বললে? আপনার জান কবজ করব। এসো। মালিকুল মউত আসলাম, নবী মুসার কাছে আসছে জান কবজ করতে, খালি হাত চলে এসেছে। একদিনে চড়, একটা চড় মারার সঙ্গে মালিকুল মউত আসলাম 180 তে ছুটছে। কোথাগো বিচার কাকে দেবে? আওয়াজ দাও। মালিকুল মউত বিচার কাকে দেবে? কাকে না বান্দাকে? বিচার আমরা কাকে দিই? আমরা বিচার কাকে দিব? জ্ঞানে যারা বোঝে তারা শুনে সারাই, নাদানের বোঝায় থেকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য পদে বুঝে নেবে। মালিকুল মউত আল্লাহ, আপনি কার কাছে পাঠালেন? কেন? আপনার পয়গম্বর নবী মুসা পাঠালেন জান কবজ করার জন্য। তো আপনার পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আমাকে এমন চড় মেরেছে, মারা জীবনে খায় না। তোমাকে মেরেছে? জি। যাও। তথাপি আমার নবী মুসা জানটা কবজ করল। হুকুম আল্লাহ,
মালিকুল মউত আসলাম আবার আসসালামু আলাইকুম ইয়া নবী মুসা সাল্লাল্লাহু হুজুর সালামের জবাব দিলেন কে বাবা বলছে হুজুর সেই আজরাইল ও তুমি আবার এসেছো কি খবর না হুজুর আমি এসেছি আমি আপনার জান কবজ করব এসো আসবে এই হাঁকে না তো বলেন আসবে কেন হুকুম কার যেটা বলে হুকুম কার আর এদিকে আসতে না জোরে আওয়াজ দেন না ও সিরাজ ভাই সাহেব আসলো গোপাল ভাড়া কথা বলে সিরাজ ভাই সাহেব আসলো হাসো নীতিমালার কথা বলছে না কিতাবের কথা ছেলেরা বই পড়ে দেখো আমার আল্লাহ তাআলা মালিকুল মউত আসমানের চেহারা পরিমাণ জমিন থেকে আসমান পর্যন্ত আর চোখটা হবে বড় আঙুর মুখ কেন যে চড় মেরেছিলেন আজলকে সেই চোখ ঠেলে বেরিয়ে গেছে সেই আজরাইল উপায় নাই মউতের সাথে মজা সকল কালা চাগাবেন আগে আর পরে কাউকে ছাড়বে যে মালিক মউত আসলাম আমার পাশে বসে আছে যে মালিক মউত আসলাম আমার আপনার পাশে বসে আছে দেখতে পাচ্ছেন হাকি নজরে বলেন আমাদের চোখ তোমরা চোখে দেখতে পাই আমার আল্লাহ যাদের বাতিনি চোখ খুলে দেবেন অন্তরের চোখ দিলের চোখ খুলে দেবেন আমার আল্লাহ তাআলা তাদের সঙ্গে আল্লাহর এই ফেরেশতাদের দিদার সাক্ষাৎ করাবেন একবার জোরে বলে কাদের সঙ্গে ওই নামাজি ওই জাকিরিন ওই তাসাউফি ওজিপাপন্তি তাকওয়াপন্তি হারাম হালাল বাসনি ওয়ালা আল্লাহ তাআলা নামাজ আদায় করে ওয়ালাদের সঙ্গে আমার আল্লাহ তাআলা এই ফেরেশতাদের দিদার সাক্ষাৎ করিয়ে দেন একবার জোরে বলে তাহলে পাশে বসে আছে আমাদের চোখ থাকতে আমরা চোখে দেখতে এই দেখ একটা পোকা চুর চাই দেখ এই পোকাটা আমি টিপে মেরে দিলাম এই পোকাটা মেরে দিলাম হুকুম কার আল্লাহর মারছে কে হুকুম হয়েছে আল্লাহ আমি টিপে মেরে দিলাম জান কবজ করব কে আওয়াজ দেন না কে জান কবজ করবে মালিকুল মউত আল্লাহ তাআলা পাশে আছে না নাই পাশে বসে আছে আমাদের চোখ থাকতে আমরা চোখে দেখতে পাই এমন একটা জায়গা ছেলেরা সাজিয়েছেন ঠিক শরীয়ত মোতাবেক এই দুয়ার মাঝে বসলে আমার আল্লাহ তাআলার অগণিত রহমতের মালায়েকা ফেরেশতাদের দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন একবার ঠিক নিয়মে এসে বসলে আমার নবীজির দিদার সাক্ষাৎ পাওয়া যাবে জোরে বলে এই জায়গা আলাদা এই জায়গায় কোন শরীরে বেকিলাম কাজ করা যাবে না ছেলেরা নামাজি ভাইরা বাবাজিরা ভাইরা শোনো মসজিদ কার ঘর আল্লাহর ঘর কেবল আমার আল্লাহর ইবাদতের জায়গা আল্লাহর ঘর মসজিদ হলো তাকওয়ার জায়গা ওখানে কোনো ফতোয়া চলবে না কোনো ওজত চলবে না কোনো নাচা চলবে না হারাম কোনদিন হালাল হবে না যা করো মসজিদের বাইরে ফতোয়া দাও তোমার ফতোয়া চলবে মসজিদের বাইরে তাকওয়া ফতোয়া তাকওয়ার কাছে কোনো ফতোয়া চলবে না আর মসজিদ আল্লাহর ঘর আর নামাজটা হলো তাকওয়ার জিনিস কোনো কথা নয় এখানে তোমার ফতোয়া চলবে না গোরস্থান যেটা আমার আপনার শোভা জায়গা যদি ঠিক নিয়মে নামাজিরা আল্লাহ ওয়ালা জাকিরা একটুখানি গোরস্থানের কাছে গিয়ে আল্লাহর কাছে কেঁদে বাতিন চোখ খুলে দেয় আমার আল্লাহ তাআলা तमाम কবর বাসে দিদার সাক্ষাৎ মিলিয়ে দেন একবার জোরে বলে গোরস্থান তাকওয়া জায়গা ওখানে তোমার কোনো ফতোয়া চলবে না কোনো ওজত চলবে না কোনো নাচা চলবে না হারাম কোনোদিন হালাল হবে না যা করো গোরস্থানের বাইরে করো তোমার ফতোয়া গোরস্থানের বাইরে চলবে তোমার ফতোয়া আল্লাহর ঘর মসজিদের বাইরে চলবে আজকে ছেলেরা কষ্ট করে জান্নাতের বাগান সাজিয়েছেন বেহেশতের বাগান সাজিয়েছেন এটা হলো তাকওয়া জায়গা এখানে তোমার কোনো ফতোয়া চলবে না ও মুফতি সাহেব ফতোয়া দিকে যাও গন্ডির বাইরে আল্লাহ জান্নাতের বাগানের বাইরে তুমি ফতোয়া দাও না চলবে বেওকুফ নাদান কম বক্তা কমে না ফতোয়া দিচ্ছ এখানে ফতোয়া চলবে না
এটা আল্লাহর জান্নাতের বাগান, বেহেশতের বাগান। ঠিক নিয়মে এসে বসলে আমার নবীজি দিদার সাক্ষাৎ পাওয়া যায়, আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফেরেশতা দিদার সাক্ষাৎ পাওয়া যায়, আমার আল্লাহর অগণিত রহমতের মালাইকা ফেরেশতা শামিল হয় দুয়ায়। আর সেই জায়গায় কত দিচ্ছে, তিনটে চারটে ঠ্যাং লেগে দাও, আসলে নাচারে চলবে বেউকুফ। তোমার তো চলবে এই গণ্ডির বাইরে, সারা পৃথিবীতে চলবে, तमाम জগতের ভিতরে চলবে, কিন্তু আমার আল্লাহর জান্নাতের বাগানে কোনো কথা চলবে নাচারে সব জায়গায় চলবে। আল্লাহ মসজিদে কোনো কথা চলবে না, মসজিদ তাকওয়া জায়গা, গোরস্থান কোনো কথা চলবে না, গোরস্থান তাকওয়া জায়গা, দোয়ার মাহফিল আল্লাহ বেহেশতের বাগান সাজিয়েছে, কি কষ্ট করে কি পরিশ্রম করে বেহেশতের বাগান সাজিয়েছে, রাত জেগে আজকে বিশাল প্যান্ডেল, জেনারেটর লাইট মাইক চুমকি বাতি দিয়ে সুন্দর তাজা জান্নাতের বাগান সাজিয়ে। আর আমরা মোল্লা মৌলবীরা, আমরা ভাইসারা পীরজাদারা, আর আমাদের মাথা ঠিক নেই। ছেলেরা রাত জেগে কি কষ্ট করে খুনকে পানি করে হাজার টাকা বিশাল প্যান্ডেল যে সব সাজালো, আর আমরা কি করি না, বাস আর মাথা ঠিক নেই, দেখা ঠিক নেই। সেই রকম সিংহাসন বসিয়ে দিয়েছে চেয়ার, সে চেয়ার দেখবার মতন, সিংহাসন দেখবার মতন, সব কাওয়ালি ফাংশনের যাত্রা প্যান্ডেলের খামাখার সিনেমায় নায়কদের শিল্পীদের নোংরা সব সিংহাসন এসে বসিয়ে দিচ্ছে। আর আমরা ওই সিংহাসন বসে হ্যালো আব্দুল করিম কোথা আছো, তাতে চলে এসে গেল, তিনটে চারটে ঠ্যাং লেগে দিল, আর আমরা কানে হাত দিয়ে মাছি টান, কারা ওই পীরজাদা, ওই ভাই সাহেব, ওই আলেম, ওই হুজুর, আমরা কানে হাত দিয়ে মাছি টান, যত বাঁশি বাজবে তত টিভি চলবে, লাইভ চলবে, ভিডিও ক্যামেরা চলবে, সোশ্যাল মিডিয়া চলবে, তত হারাম করে খাবে। এই বেওকুফ নাদানরা হারাম করে খাওয়া যায় না। এই বেওকুফ নাদান কমবক্তারা হারাম রোজগার করে খাওয়া যায়, হারাম হারাম করে খাওয়া যায় না। এরা পেল আল্লাহর জান্নাতের বাগানটা পেল। যার জন্য গুনাহগার আমি বলি এদের ঠিকানা জাহান্নাম ছাড়া জান্নাত নয়। বসুন, মানা করব না, আমি আমার নামাজে বাদে বলে যাচ্ছি, বসে ছেলেরা বাবাজিরা বসে, তোমরা একটু বসার জায়গায় যে বসো, নচে তোমরা বসুনি। কেন বসছো? কেন হতে যে বসছো? না সর্বনাশ। জ্ঞানে যারা বোঝে তারা সুদিশাই, নাদানের বোঝায় যাকে পারে কোথায়, যারা জ্ঞানী হবে সামান্য কথায় বোঝে নেবে, অত খুলে বোঝাবো। আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম কে আমার আল্লাহ দুনিয়ায় পাঠালেন। নবী মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে আমার আল্লাহ নবী ঈসা আলাইহিস সালামকে পাঠালেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সালাম এই জয়পাইনা রাস্তা দিয়ে হেঁটে চলে যাচ্ছেন। পথে যেতে এই জয়পাইনা এলাকার গ্রামের মানুষেরা হুজুরকে বললেন, একটু দাঁড়ান, আপনি তো পয়গম্বর, আপনি তো নবী, আমাদের গ্রামের মধ্যে এই যে একটা বড় গোরস্থান আছে, এই গোরস্থানের মধ্যে অনেক কবর বাসা শুয়ে আছে, প্রত্যেকটা কবর বাসে পরিচয় পত্র লেখা আছে, প্রত্যেকটা কবর বাসে সিল মারা আছে, মরহুম আব্দুল সত্তার মৃত এত সালে, বয়স এত, গ্রাম অমুক, প্রত্যেকটা কবর বাসের পরিচয় দেয়া আছে, কার বাপের মাজার, কার দাদুর মাজার, কার দাদির মাজার, কার নানার মাজার, কার নানির মাজার, কার খালার মাজার, কার খালুর মাজার, কার ফুফার মাজার, কার ফুফুর মাজার, কার ভাইয়ের মাজার, কার ছেলের মাজার, কার মেয়ের মাজার। এই প্রত্যেকটা কবরের মধ্যে পরিচয় পত্র লেখা আছে। আমাদের বাপ চাচারা, আমাদের বাপ দাদারা সব পরিচয় দিয়ে গেছে, কিন্তু এই যে একটা লম্বা কবর আছে, এই কবরটা কার কবর আমরা বলতে পারি না। আমাদের বাপ দাদারাও বলতে পারে নাই, আমাদের বাপ দাদারাও বলতে পারে নাই। আপনি তো পয়গম্বর, এই কবরটা কার কবর আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর নবী
ঈসা বললেন, এ জয়পাটনা গ্রামের মানুষরা বলো বলো গোরস্থানটা কোথায়? হুজুর ওই তো, চলো বাবা। পয়গম্বর নবী ঈসা সাল্লাম গোরস্থানের মধ্যে প্রবেশ করলেন। হুজুর বিয়াদি করুন, দেখেন প্রতিটা কবরের মধ্যে পড়েছে পত্রিকা আছে, কিন্তু এই কবরটা কার কবর আমরা বলতে পারি না। আমাদের বাপ দাদারা বলতে পারে নাই, আমাদের বাপ দাদারা বলতে পারে নাই। আপনি তো পয়গম্বর, আপনি নবী, এই কবরটা কার কবর বলে দেন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম কবরের সামনে দাঁড়ালেন। আসসালামু আলাইকুম ইয়া কবরবাসী, কুন বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে হুজুর দেখতে পাচ্ছেন কবরটা থার করে কাঁপতেছে। কাঁপতে কবরের মাটি চৌচির হয়ে ফেলে গিয়ে এক নওজওয়ান জিন্দা যুবক কবর থেকে বেরিয়ে আসলেন। কবর থেকে বেরিয়ে এসে বলছেন, আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা সালাম, চাচাজি আমার আপনাদের তরফ থেকে আমি আপনার সালাম পৌঁছে দিলাম। আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, এ যুবক তুমি আমাকে চাচাজি বললে কেন? তোমার নাম কি? তোমার পরিচয় কি? ও যুবক, আল্লাহর পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম বললেন, হুজুর বিয়াদে মাফ করুন, বিয়াদে ক্ষমা করুন। আমার নাম হলো সাম, আর আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম। আমার আব্বা জান নূহ আলাইহিস সালাম বলেছিলেন, সাম শুনে নাও, আমি বিদায় নিয়ে চলে যাব, তুমি বিদায় নিয়ে চলে যাবে। আমাকে আল্লাহ ডেকে নেবেন, তোমাকেও ডেকে নেবেন। তুমিও কবরবাসী হয়ে যাবে, আমিও কবরবাসী হয়ে যাব। সাম শুনে নাও, ও যুগে ও সময়তে আমার আল্লাহ তাআলা নবী ঈসা আলাইহিস সালাম জামানায় তোমাকে জিন্দা জীবিত করে তুলবেন। ওই সময়তে তুমি আমার ভাই ঈসা আলাইহিস সালামকে আমার তরফ থেকে সালাম পৌঁছে দেবে। আল্লাহর পয়গম্বর নবী ঈসা তাকে বললেন, হুজুর বিয়াদে মাফ করুন, আমার আব্বার নাম হলো সাম, আমার আব্বার নাম হলো নূহ আলাইহিস সালাম, আর আমার নাম হলো সাম। আমি আমার আব্বার তরফ থেকে আমি আপনার সালামটুকু পৌঁছে দিলাম। কিন্তু আপনি প্রশ্ন করেছেন, যুবক তুমি আমাকে চাচাজি বললে কেন? হুজুর বিয়াদে মাফ করুন, যদি আপনি আমার আব্বা জান নূহ আলাইহিস সালাম ভাই হন, তাহলে সম্পর্কে আপনি আমার কি হবে? কে গো এ কথা বুঝতে পারলেন? সাম বলছে, হুজুর যদি আপনি আমার আব্বাজান নূহ আলাইহিস সালাম ভাই হন, তাহলে সম্পর্কে আপনি আমার কি হবে? কে গো কি হবে? বলেন চাচাজি। সেই আমি আপনার চাচাজি বললাম। ও কবরবাসী আবার আসলে কবরের মধ্যে প্রবেশ, কবরবাসী হয়ে গেলেন। তাহলে দুনিয়ার কথা বলছি না 14 মাটির নিচের কথা বলছি? জোরে বলেন গোরবাসীদের কথা বলছি। আজকে সেই গোরবাসীদের কাজ, কবরবাসীদের কাজ, গোরস্থানবাসীর সব এই দুয়ার মাহফিল, এই কর্মখানি মাহফিল, এই সব মাহফিল কাদের জন্য? ওই গোরবাসীদের জন্য। কাদের কাজে তোমরা হাত দিচ্ছে ছেলেরা? এই কমিটির ছেলেরা গ্রামে মিলাদ দিচ্ছো, ইশারে সব করছো, জলসা করছো, সব করছো, কি করছো তোমরা? কাদের কাছে হাত দিয়েছো তোমরা? আল্লাহ হাত তোমাদের কেটে নেবে। তোমরা আমাদের গোরস্থানবাসীদের কবরবাসীদের কাজ করতে গিয়ে কি সর্বনাশ করছো? খুব সাবধান। আমি কাউকে বুঝাচ্ছি না, সামনে আমি নবীর পয়গম্বরকে বুঝাচ্ছি। গোরস্থানবাসীদের কাজ প্রত্যেকটা গ্রামে শুয়ে আছে সব আল্লাহর ওলিরা। তাহলে বলেন আল্লাহর ওলিরা মুর্দানা জিন্দা, গোরবাসীরা মুর্দানা জিন্দা। সেই গোরবাসীদের কাজ তোমরা করছো, সেই কবরবাসীদের কাজ করছো। হ্যাঁ, প্রত্যেকটা গোরস্থানে শুয়ে আছে আমাদের মা বাপ, ভাই দাদা দাদি, নানা নানি, আমাদের ছেলে মেয়ে, নাতি পোতা সব অনেকে আল্লাহর হাওয়ালায় আমাদের চলে গেছে। আহারে সব কোথায় নীরব কাদের পর কাতার দিয়ে শুয়ে আছে।
তাদের জন্য দোয়ার মত করছো, তাদের লাশের কাছে কান্না কেঁদেছিলে। উঠে কোই না তেরা মেরা बस बस चारों तरफ की अंधेरा घोड़ा अमल नगनल सवेरा पड़ोला आरो जोरे ला इलाहा या मुहम्मद पाक रसूल अल्लाह पड़ोला उठे कोई ना तेरा मेरा बस बस चारों तरफ की अंधेरा घोड़ा अमल नगनल सवेरा पड़ोला या मुहम्मद पाक रसूल अल्लाह पड़ोला पंछी बागो उड़ चढ़ाए एक दिन मारो टारी कदर जना दे प्यारी बादे जान तुझे री प्यारी आज तुझे अपने कर तो जासी आज आछे आवाज देन ना आज आछे काल नहीं खाঁচার দরজা খুলে যাবে পাখি উড়ে চলে যাবে লাশ ভরা পড়ে থাকে পায়ে রশি বাঁধা কোমরে রশি বাঁধা মাথায় রশি বাঁধা কি ধুলোই গড়াগড়ি पंछी बागो उड़ चढ़ाए एक दिन मारो टारी एक दिन मरते হবে पंछी बागो उड़ चढ़ाए एक दिन मारो टारी कदर जना दे पारी बांधे जान तुझे री प्यारी आज तुझे मैं कर तो जासी आज आछे काल নাই ঘরে চলে उठे कोई ना तेरा मेरा बस बस चारों तरफ की अंधेरा ঘরে চলে যাব তাফন দিয়ে দেবে চারি সাইডে অন্ধকার ওঠো সকাল ওঠো উঠে একটু বাড়িতে এগনে তো ঘোরাফেরা করো নামাজি মানুষ ফজরের নামাজ পড়লে সকাল উঠে কোই না তেরা মেরা बस बस चारों तरफ की अंधेरा घोड़ा ঘোরাফেরা করো আমল করো নাগনাল বাড়ির সামনে ঘোরাফেরা সবেরা সকাল ফজরের নামাজ পড়লে উঠে আল্লাহ তাসবিহ আল্লাহর প্রশংসা আল্লাহর কালেমা জিকির করো উঠে কোই না তেরা মেরা बस बस चारों तरफ की अंधेरा घोड़ा अमल नगनल सवेरा पड़ोला या मुहम्मद पाक रसूल अल्लाह पड़ोला पंछी बागो उड़ चढ़ाए एक दिन मारो टारी कदर जना दे पारी बांधे जान तुझे री प्यारी आज तुझे अपने कर तो जासी साथ बारो बारी पड़ोला या मुहम्मद पाक रसूल अल्लाह पड़ोला तेरे यार सजल सबिया बरगे चिट्ठी रंग दासो ओटा बाउरगे हतीम आप तेनो कफानुरगे মাইক এলান হয়ে গেছে ইমাম সাহেবকে দিকে আব্দুল করিম ভাই বিদায় নিয়ে চলে গেছে সারা গ্রামে শুনছে পরিবার আজ সবে হাজির হয়ে গেছে কেচরে মায়ের লাশের কাছে পড়ছে বাপের লাশের কাছে পড়ছে ধুলে গড়াগড়ি দিচ্ছে কাকে কি গেছে কি বলে গেছে সব তখন বলছে যে লাশ শোয়ানো আছে तेरे यार सजल सबिया बरगे चिट्ठी रंग दासो ओटा बाउरगे
हती आफते नो कफानुर गे पड़ा या मोहम्मद पाक रसूल अल्लाह पड़ा बोलने रहा पार पड़ा पल में जगत पड़ा ले जा रहा चुके सबने हाथ छीने लड़ा उस दिन शादी के गुस्से नो दे उस दिन शादी के गुस्से नो दे यार किसी ने मरा একটু রাস্তা ছেড়ে দাও বাপ একটু রাস্তা ছেড়ে দাও একটু রাস্তা ছেড়ে দাও ইনশাআল্লাহ भाईजान उठे कोई न तेरा बस चारों तरफ ही अंधेरा घोड़ा नगन सवेरा पड़ा या मोहम्मद पाक रसूल अल्लाह पड़ा बोलने रहा पार पड़ा पल में जगत पड़ा ले जा रहा तीनों के सामने हाथ छीने लड़ा उस दिन शादी उस दिन জানাজা নামাজ হয়ে গেছে খাটিয়া চুপচাপ আস্তে আস্তে হাতে চুপচাপ মুখে জবানে পড়তে পড়তে গোরস্তান খাটিয়া কাঁধে করে নিয়ে যাচ্ছে চুপচাপ পড়তে পড়তে কলমা শরীফ তেলাওয়াত করতে যাচ্ছে দাফন দিয়ে চলে আসবে যখন দাফন দিবে কত আত্মীয় স্বজন কত মহব্বতের মানুষ সাথী সঙ্গী उस दिन शादी के रुस्से नो दिन यार किसी ने मनारा সেদিনে কেউ সাথে যাবে কেউ সঙ্গে যাবে बोलने रहा पार पड़ा पल में जगत पड़ा ले जा रहा चुके सबने हाथ छीने लड़ा उस दिन शादी रुस्से नो दिन यार किसी ने मनारा पड़ा या मोहम्मद पाक रसूल अल्लाह पड़ा उठे कोई न तेरा मेरा बस चारों तरफ ही अंधेरा घोड़ा अमल नगन सवेरा पड़ा मोहम्मद पाक रसूल अल्लाह पड़ा तेरे यार सजल सबिया बरगे चिट्ठी रंग दासो उठा बागे हती आप तेनो कपानुर गे पड़ा या मोहम्मद पाक रसूल अल्लाह पड़ा अल्लाहुम्मा अल्लाहुम्मा ও সিরাজ ভাই সাহেব আসলো কি একটা নাত চলে গেল মানে মত বুঝতে শরীয়তের কথা পড়া যার জন্য আমি আমার নামাজি ভাইদের বলে যাব আগে তন্ডি করব বাপ সব পড়া এই জায়গা আলাদা রাজগাছ চালা চয় না কানাসি বিন্দমচ মাগরি রাজগাছ চালা কানাসি চক আপনার রাধা বলো এসব এলাকায় আল্লাহর ওলিরা বলে শ্রম দিয়ে গেছে এই ছেলে করছো তোমরা কি সর্বনাশ করছো তোমরা হ্যাঁ
কেন বিপদ ডাকছো? না 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 না, একদম নয়। রেডিও খুলবেন, রেডিও খুলবেন, পাঁশকুড়া থানা, পাঁশকুড়া এলাকা, ময়না বসন্ত চক, ময়না আব্দুল্লাহ, ময়না বিষ্ণু চক, ময়না কালুই, ময়না আব্দুল্লাহ, ময়না শ্রীকণ্ঠা, ময়না আব্দুল্লাহ, ময়না কুন্নগুর, ময়না বিষ্ণু চক, এদিকে জয়পাটনা, রাজগাছতলা, কানাসি চক, কিশোর চক, কিশোর এলাকা, বলছে বন্যায় পানির তলায়। কি কষ্ট! আল্লাহর ওলিরা ছুটাছুটি করছে, আল্লাহর ওলিরা ছুটাছুটি করছে বাঁধের তোমাদের পিয়ারনাসের হুজুর, ফুল হুজুর সব এসে ছুটাছুটি করতো। যখন কানে পড়তো এইসব এলাকা বন্যায় মানুষের কষ্ট হচ্ছে, কি কষ্ট তারা এসে দোয়া চাইছে। সেই দুয়ার মাহফিলের জায়গায় তোমরা বাস করছো, তোমরা আছো, কি করছো তোমরা? এই ছেলে একদম নয়। আমি কাউকে তোমাদের বোঝাচ্ছি না, সামনে একটুখানি রেখেছি পয়গম্বর মুসা আসলাম। আমি আমার নামাজি ভাইদের বলে যাই, ছেলে বলে কাদের নিয়ে তোমরা চিটিমিটি করছো? কথা বলার জায়গা পেলে, তোমরা মসজিদে পেলে, আলোচনা করার জায়গা মসজিদে পেলে, ভাত প্রতিবাদ কথা কাটে মসজিদে পেলে, মাচানতলা পেলে, চায়ের জায়গাটা পেলে, তোমরা দাঁড়িয়ে পালা ধরছো, এইদিকে আমার আল্লাহকে রাখছো, এইদিকে আমার নবী পাকে রাখছো, ওজন করছো। এই হবে। ওই সোশ্যাল মিডিয়া দিকে নানা মন্তব্য করছো, এই বিচার তোমাদেরকে করতে বললো। নবী আল্লাহ, আর কোনো কথা না। আমার আল্লাহ আর রাসূলের কোনো মন্তব্য নাই। আমি আমার নামাজে বাদ বলে বেশি করে দেখবেন, আর বেশি করে মসজিদে আমার নবী পাকের সম্বন্ধে সাহাবারা আলোচনা করবেন, বিতর্ক করবেন, কথা কাটাই করবেন, দাঁড়িয়ে পা ওজন করবেন, এটা হবে না, ওটা হবে না, এটা বলা যায়, ওটা বলা যায়, জিপ কেটে দেবে তোমাদের আল্লাহ। কার সঙ্গে আলোচনা করছো? আল্লাহ, নবী, আর কোনো কথা না, আর কোনো কথা না। অন্তরে আল্লাহকে দেন, আমার নবী পাকে পাবেন। আবার নবী পাকে অন্তরে দেন, আমার আল্লাহকে পাবেন। ফায়সালা হয়ে গেল। ফায়সালা অন্তরে আল্লাহকে রাখেন, আমার নবী পাকে পাবেন। আবার অন্তরে আমার নবী পাকে রাখেন, আমার আল্লাহকে পাবেন। আল্লাহ নবী, আর কোনো কথা না। আর আমরা আর কথা বলার জিনিস পেলাম না, নবী পাকের আলোচনা। ওই সোশ্যাল মিডিয়া দেখছেন না কি হচ্ছে? আর বেশি করে দেখবেন নামাজি আর নামাজ পড়বেন। তাওবা, কেন নামাজ পড়ছেন? ও নামাজ পড়ে লাভ নেই। কি তালিম দিয়ে গেলেন, কি শিক্ষা দিয়ে গেলেন আল্লাহর ওলিরা, হুজুর তালিম দিয়ে গেছে। আমার গ্রামের বাবাজিরা শুনি, তোমাদের মুরব্বিদের মেনে আছে, তোমাদের বাবাদের মেনে চলো, আমাদের মানতে হবে না। আমি কারো কথা বুঝাচ্ছি না। আমার নবী ঈসা আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে চলে যাচ্ছে, পাহাড়ের পাহাড়। আল্লাহ তাআলা, আপনি এত সুন্দর পাহাড় কিভাবে তৈরি করলেন? আমার আল্লাহ পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম, আপনি পাহাড় থেকে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু চলে যান। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সালাম আরেকটু চলে গেলেন, যে দেখছেন সুন্দর খুবসুরত পাহাড়। আল্লাহ তাআলা, আপনি আমাকে এত জঙ্গল দেখালেন, জঙ্গল দেখলাম, এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত সুন্দর খুবসুরত পাহাড় আপনি কিভাবে তৈরি করলেন? আল্লাহর পয়গম্বর
নবী ঈসা সাল্লাম আপনি খুবসুরত পাহাড় দেখে আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? একটু পাহাড়ের মাথায় উঠুন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম পাহাড়ের মাথায় উঠলেন। হে আল্লাহ তাআলা আপনি পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, কিন্তু পাহাড়ের মাথায় এত সুন্দর সুন্দর খুবসুরত পাথর কিভাবে তৈরি করলেন? আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম এই পাথর দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি আরেকটু উঠুন। আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম আরে উঠলেন, সেই পাহাড়ে মাঝে দেখছেন সুন্দর গোল পাথর। আল্লাহ তাআলা আপনি আমাকে এত পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, এত খুবসুরত পাথর দেখালেন, পাথর দেখলাম, এই পাহাড়ের মাথায় এত সুন্দর গোল পাথর আপনি কিভাবে তৈরি করলেন? আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম এই গোল সুন্দর পাথর দেখে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি তো নবী। একবার কোন হুজুর একবার বললেন কোন বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে দেখছেন সেই পাথরটা যেমন একটা ডালে ফলকে চার পাকলে ফাঁক হয়ে যায়, ওই পাথরটা চার ফাঁক হয়ে গিয়েছে আল্লাহর নামাজি বান্দা। নামাজি নামাজ কি নামাজ ওই নামাজ যারা নামাজ পড়ে মসজিদ তাহাজ্জুদ নামাজ আদায় করে, তারা অনেক তাহাজ্জুদ নামাজ আদায় করে নির্জন ফাঁকা জায়গা বাড়িতে পড়েন। যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে তাদের সঙ্গে আমার রাসূলের সম্পর্ক পয়দা হয়ে যায়, আল্লাহর রাসূল মুহাম্মদ পয়দা হয়ে যায়, নবী পাক দিদার সাক্ষাৎ পেয়ে যায়, রাসূলের সাক্ষাৎ পেয়ে যায়। যেসব তাহাজ্জুদ নামাজ আদায় করতে মোরাকিব রাখতে বসে নবী পাক দিদার পায়, রাসূলের সাক্ষাৎ পায়, ওরে বাপরে কাতলা মাছের মতন কাতলা মাছ তড় পায়, এত কাঁদে, যার জন্য ওই নামাজি ভাইরা মসজিদে তাহাজ্জুদ নামাজ আদায় করে। যদি মসজিদ তাহাজ্জুদ নামাজ আদায় করে তাহলে পাশের ঘরের মানুষ সব বুঝতে পেরে যাবে, ঘুমের ডিস্টার্ব হবে। যদি ঘরে তাহাজ্জুদ নামাজ পড়ে ঘরে ঘুমের ডিস্টার্ব হবে, যার জন্য ও নামাজি ফাঁকা মাঠে চলে যায়, একদম ফাঁকা মাঠ, নির্জন ফাঁকা মাঠে গিয়ে রুমাল বিছিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে। আরে মা মারা গেছে, লাশের কাছে কেচে পড়ে গেল, বাপ মারা গেছে, বাপের লাশের কাছে কেচে পড়ে গেল, মা তুমি বিদায় নিয়ে চলে গেলে, দাঁতে দাঁত লেগে গেল, বেহুশ অজ্ঞান হয়ে গেল, কানে পড়ে দাও, মুখে পানি ছিটা মারো, হুঁশপিরাও, ডাকো। ওরে বাপ, তাহলে বলো ও নামাজি ফাঁকা মাঠে চলে গেছে, ফাঁকা মাঠে গিয়ে রুমাল বিছিয়ে তাহাজ্জুদ নামাজ আদায় করে নবী পাক দিদার সাক্ষাৎ এত কাঁদছে, কাতলা মাছের মতো তড়পাচ্ছে, কাঁদতে দাঁতে লেগে গেল, বেহুশ অজ্ঞান হয়ে গেল। বলো কে হুঁশ ফিরাবে? কে চোখে পানি দেবে? কে ডাক্তার ডাকবে? পড়ি আছে, আজও পড়াছে, কালো পড়াছে। তো ও যুগে আল্লাহর পয়গম্বর নবী ঈসা সালামের জামানায় এক আল্লাহর মহবুব বান্দা, নামাজি আল্লাহর বান্দা পাহাড়ে একদম মাথায় নির্জন জায়গায় যে আল্লাহর নামাজ আদায় করে বসে আমার আপনার নবী ঈসা আলাইহিস সালাম, আমার আল্লাহ কেমন আল্লাহ, আপনি তো পাহাড় দেখালেন, পাহাড় দেখলাম, পাথর দেখালেন, পাথর দেখলাম, এই পাহাড়ের মাথায় এই নির্জন জায়গায় সুন্দর গোল পাথর আপনি কিভাবে তৈরি করলেন? আমার পয়গম্বর নবী ঈসা সাল্লাম সুন্দর গোল পাথর দিয়ে আপনি আশ্চর্য হয়ে যাচ্ছেন কেন? আপনি একবার বলুন কোন? আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাল্লাম
যখন বলেন কোন বিসমিল্লাহ বলার সঙ্গে দেখতে পাচ্ছেন যেমন একটা ডালিম পালকে চার কোলে ফাঁক হয়ে যায় ওই পাথরটা চার পাকে ফাঁক হয়ে গিয়েছে এক আল্লাহর মাহবুব বান্দা আল্লাহ ওয়ালা নামাজি বান্দা মুরাকিবা মুসাগিদা তাসবিতে বসে আছেন পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশে দাঁড়িয়ে আছেন পরক্ষণ সময় ইবাদতের কাজ মিটিয়ে নিয়ে ও নামাজি যখন মাথা ঘুরে দেখছেন পাশে নবী ঈসা সাহেব দাঁড়িয়ে আসসালামু আলাইকুম ইয়া পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহর পয়গম্বর নবী ঈসা সাহেব বললেন এ যুবক তুমি আমাকে নবী ঈসা সাহেব চিনলে কি করে আমার নাম ঈসা সালাম তুমি জানলে কি করে ও যুবক ঝাঁঝা করে কাঁদতে লাগলেন হুজুর বিয়াদে মাফ করুন বিয়াদে ক্ষমা করুন আমি পাহাড়ের মাথায় এই নির্জন জায়গায় আমি আল্লাহর ইবাদত করি আজ করি কালো করি আজ কাঁদি কালো কাঁদি আল্লাহ তাআলা আমি কি আমাদের পয়গম্বর নবী ঈসা আলাইহিস সালাম পাবো নাই আমার আল্লাহ তাআলা আজ আমার আশা পূরণ করেছেন আপনার সে আমার দিদার সাক্ষাৎ মিলিয়ে দিয়েছেন একবার জোরে বলে আল্লাহ বলেন যে বান্দা আমার হয় আমি আল্লাহ স্বয়ং তার হয়ে যাই তো নবী ঈসা মানে ও আল্লাহর বান্দা আল্লাহর হচ্ছে আমার আল্লাহ তাআলা আল্লাহর ইবাদত করেছে আর আমরা আমাদের নবী পাকের উম্মত তা আমরা আল্লাহর হয় আল্লাহ আপনার হবে নবী পাকের হবে না রেশমে রেওয়াজ হাজার টাকা পয়সা খরচ করো খানা খাওয়ার ঘরে চলে যাও কি খানা খাবো কোথা খাবো কোথা যে বসবো সেটা চিন্তা করে খেতে হবে সব করো আমি নামাজি ভাইদের বলে ছেলেদের কথা বাদ দেন ওদের কোন টকবক করে বকছে ওরা প্রতি খুশি আমাদের করবে আমার নামাজি ভাইদের বলতে হবে আমার আপনার নামাজি ভাইদের মেনে চলতে কেন নামাজিদের হাত তুলে দুয়ার বদল তো আমার আল্লাহ এলাকার ছেলেদের রিজেক্ট দেয় আমার আল্লাহ তাআলা এই নামাজি হাত তুলে দুয়ার বদল আমার আল্লাহ তাআলা এলাকায় শান্তি রেখে দেয় এই নামাজি হাত তুলে দুয়ার বদল আমার আল্লাহ তাআলা এলাকাতে বালামত দূরে সরিয়ে দেন আর আমার নামাজি ভাই ভুল করে ফেলেন এলাকার সর্বনাশ হয়ে যায় আল্লাহ যেন আমাদের হায়াতে দারাজ করেন ঠিক নিয়ম মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন বিসমিল্লাহ কাপনা মারা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কাপনা মারা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী একা একা নিরালায় থাকতে হবে বস্তালায় একা একা শুধু চতুর্দিকে মাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কাপনা মারা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী সাড়ে তিন হাত মাটি ঘর কেউ বাবা কেউ বাবা ঘর সাড়ে তিন হাত মাটি ঘর কারো হবে ফুলের বাগান কারো হবে জাহান্নাম আমার নামে থাক শুধু আদর ঘরের বাতি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী কাপনা মারা কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে কেউ হবে না সাথী আল্লাহুম্মা
তো নবী মুসা সাল্লাল্লাহু বিদায় নিয়ে চলে গেল, হুজুর জামানা কেটে গেল। নবী ঈসা সাল্লাল্লাহু বিদায় নিয়ে ঈসা জামানা চলে গেল। হারেসা আছে না মারা গেছে। এ শুনছেন না শুনেন না আপনারা? কুতা ঘরে ওই সে আজও কাঁদে কালো কেন কি ভুল করেছে, কি অন্যায় করেছে? আওয়াজ দেন। ও আমার নবী এখানে নামটা আমরা কি করছি? নবী মুসা জামানার মানুষ খালি আমার নবীর নামটা কাটার জন্য আমার আল্লাহ তাআলা গুহায় রেখে দিয়েছে। আর আমরা আমাদের সামনে কি করছি গো? একদম নয়। ছেলেরা সব করো। আমাদের নবী পয়গম্বরকে ছিলেন আল্লাহর ওলি দেখেছি আমরা খারাপ ঘৃণার চোখে দেখো, মুখ ঘুরিয়ে লাও, গায়ে থুতু ফেলে দাও, কিন্তু নবী পয়গম্বরের সামনে আল্লাহর ওলিদের সামনে খবরদার তোমাদের কোনো মন্তব্য বিপদে পড়ে যাবে। আমি ছেলেদের করে দিয়ে যাচ্ছি। আমি আসার সময় পাইনি বাপ, আমি আসবো না, ছেলেরা ছাড়বে না। বারবার যখন বলছেন আমাদের জনাব মরহুম নুরুল ভাই, আল্লাহ জান্নাত নসিব করেন। মাগরিবে যাব, বড় ভাই সব বসে আছেন, পাশে বসে আছে নুরুল ভাই আছে, মাওলানা সব বাবাজির সব আছে, আরো সব বাবাজি সব নৌকা পার হয়ে মাগরিবে যাব। সর্বপ্রথম যখন আসি সেই থেকে যাতায়াত বহুবার চেষ্টা করেছে, আমাদের চলো না, আমাদের পাড়ায় চলেন একটু পাড়ায় চলেন না, যাবো রাস্তা দিয়ে যাব। বাবা যেমন খালি গায়ে দাঁড়িয়ে আছে, তুমি মুসাফা করো, দেখা করো, বলো সে ভাইটা আছে না নাই গো? চলে গেছে। ওরকম তো আমার অনেক ভাইরা ছিল, সব চলে গেছে। কালকে আল্লাহ আপনাকে গেলে মওতের সাজ তোমার সময় আল্লাহ চালাবে। ছেলেরা তোমরা সব করো, এই জায়গা তোমরা নষ্ট করো, এইসব জায়গা নষ্ট করো। একদম আমি খারাপ, আমাদের কান যাও তোমরা হাক্কানি আলেম এসো। শরীয়ত পীর ভাই এসে আমরা শামিল করো। আল্লাহ খুশি হবে, আল্লাহকে খুশি করতে পারলে সেখানে শান্তি পাবে। আন্নালে সর্বনাশ হয়ে যাবে। পয়সা খরচ করা হবে, জেদ বাজে করা হবে, পয়সা খরচ করা হবে, দুনিয়াতে নাম কিনা হবে, কিন্তু সেখানে পাবেন না। এই জায়গাটাই আমার আপনার কবর শান্তি পাবে। গুনাহগার আসি, আমাদের বাচ্চা আমাদের বাপ দাদারা আপনাদের গ্রামে এসেছেন, আল্লাহর ওলিরা এসেছেন, সাদা কাফন গায়ে, সাদা জামা গায়ে এসেছেন, সাদা কাফন গায়ে দিয়েছে। আপনাদের মুরব্বিদের, আপনাদের বাচ্চাদের বাপ দাদাদের সাদা জামা পরিয়ে দিয়ে চলে গেছে, সাদা কাফন পরিয়ে দিয়ে চলে গেছেন। যাও কবরটা খুলে দেখো, তোমাদের মধ্যে সব সাদা জামা, সাদা কাফন গায়ে দিয়ে শুয়ে আছে। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই সব আল্লাহর ওলিদের সাথে আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবে। বছরে ছেলেরা তোমাদের হাত ধরে বলে যদি খবর দাও, গুনাহগার আসে আমি আপনাদের কাছে, আমিও আসি ফুরপানি মোজার দাদা পেশের খেলতে বাগানে দুপুরে আসি, সাদা জামা গায়ে আসি, সাদা জামা গায়ে দাগ লাগাবো, বিপদে পড়ে যাব। দাগ লাগাতে যাওনি, সেখানে আটকা পড়ে যাব, সেখানে আটকা পড়ে যাবে। ফুরপাশি পীর মুজাদ জামা দাদা পেশে আল্লাহ কি নিয়ামত করেছেন, আমরা বুঝি না। আমার আব্বা জান ছোট হুজুর বলতেন, বাবা হ্যাঁ ছেলেরা সাবধান। কে বলছেন? আমার আব্বা জান ছোট হুজুর বলছেন। বাবাজিরা ছেলেরা ভালো করে শোনো, তোমরা বেশি করে শোনো। আমার আব্বা ছোট হুজুর বলতেন, হ্যাঁ ছেলেরা খুব সাবধান। তোমার দাদা দরবার নবীজির দরবার, তোমার দাদা দরবার নবীজির দরবার, খুব সাবধান চলাফেরা করবে,
খুব সাবধানে চলাফেরা করবে। হুজুর আমাদের বাবা তোমার দাদা পিসাব বলে গেছেন যারা আমার বাগানে ক্ষয়ক্ষতি করবে, আমার ছেলে হোক, আমার মুরিদ হোক, আর আমার খলিফা হোক, নাতিপুত হোক, আমি আবু বকর কিয়ামতের মাঠে তার সঙ্গে বুঝালো। কত ভারী কথা। কে বলছে? লেখক ইতিহাস দিচ্ছে, কিতাব দিচ্ছে। কে বসে কিতাব লিখছেন? ও কিতাবটা খুললে তোমরা পাবে আমি যে কথাটা বলছি। ও সিরাজ ভাষা গোপাল ভাড়ে কথা বলে গেল না, নীতিমালা না, তোমরা বইটা খুলে দেখো, আমি বইয়ের কথা কিতাবের কথা বলছি। লেখক লিখছেন যিনি শুয়ে আছেন মেদিনীপুর, আপনার পিয়াডাঙ্গা আব্দুল মাহবুব হুজুর। দাদা পিসাব কিতাব ইতিহাস লিখছেন, কিতাব বলো তোমরা পাবে। বাংলাদেশ নিষেধ কিতাব লিখছেন, কিতাব বলো তোমরা পাবে। কি বলছেন? বাবা তোমার দাদা পিসাব বলে গেছেন যারা আমার বাগানে ক্ষয়ক্ষতি করবে, আমার ছেলে হোক, আমার মুরিদ হোক, আমার পিতা হোক, আমি আবু বকর কিয়ামতের মাঠে তার সঙ্গে বুঝালো। যার জন্য পুরো পার্শ্ববর্তী বড় হুজুর, মেজ হুজুর, সেজ হুজুর, ন হুজুর, ছোট হুজুর খলিফা বাড়িতে থাকতেন না। হুজুরের 5 আওলাদ চলেছেন বাংলাদেশ, পাকিস্তান, আসাম, মালদা, বিহার, মুর্শিদাবাদ, নদিয়া, অর্থাৎ হুগলি, হাওড়া, বাঁকুড়া, মেদিনীপুর, উত্তরচুনা, দক্ষিণচুনা, আমারটা গ্রাম নাই। হুজুরকে পানি করে খেদমত করে যায়। কেন? বাবাজি বলে গেছে, বাবাজি বলে যারা আমার শেষে বাগানে ক্ষয়ক্ষতি করবে, আমি আবু বকর কিয়ামতের বুঝালো। তা আমাদের যদি হয়ে যায় আটকা পড়ে যাব। যার জন্য 5 পূজা বাড়িতে থাকতেন না। 3 মাস পরে বাড়িতে ফিরতেন, 2 মাস পরে বাড়ি ফিরতেন। কে? বড় হুজুর। বড় হুজুর বাড়িতে বলছে, বাবা ম্যানেজার সাহেব কই? এদিকে কত খরচা হয়েছে? সব খরচা হিসাব বুঝিয়ে দিয়ে বড় হুজুর পালাচ্ছেন। কোথায়? ফুরপাশে নয়, ফুরপাতে পালাচ্ছেন। কলিকাতা, ধর্মতলা, হুজুরের খানকাতে চলে গেছে। ন হুজুর চলে গেল কোথায়? কলিকাতা, পাক সার্কেস, হুজুরের খানকায় চলে গেল। মেজ হুজুর 2 মাস পরে বাড়ি ফিরেছেন। বাবা ম্যানেজার সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিন খরচা হয়েছে 2 মাসে, এত খরচা করেছো। সব খরচা বুঝিয়ে দিলেন। সব বুঝিয়ে দিয়ে মেজ হুজুর পালাচ্ছে কোথায়? কলিকাতা, নিউ মার্কেট, হুজুর খানকায় চলে গেল। ছোট হুজুর চলে গেল কোথায়? আসাম 10 দিন, মালদা 10 দিন, মুর্শিদাবাদ 10 দিন, নদিয়া 10 দিন, মাসকে মাস, বছর বাইরে খিদমত করবেন। কেন? না বাবাজি বলে গেছে। বাবাজি বলে গেছেন যারা ইসলাম ক্ষতি হবে, আমি বুঝলো। না আমাদের ক্ষতি হয়ে যায়, বাবাজির সঙ্গে যাওয়া যাবে সাথে হতে পারবো না। যার হুজুর কেবলারা খলিফারা তারা ঠিক নিয়মে চলাফেরা করেছে। দাদা পিসাব বিদায় নিয়ে চলে গেলেন। ছেলেরা শোনো, আমি কিতাবের কথা বলছি, ওই কিতাবটা খুলবে তোমরা পাবে। আমি যে কিতাব বলে গেলাম, আমি যে কথাগুলো বলছি কত সব কিতাবে লেখা আছে। ও সিরাজ ভাই কথা বলে না, আমি নিজে বাঁচার জন্য, তোমাদের সব পরিবারের বাঁচাবার জন্য বলছি। ফুরপাশিপের মুজাহিদের জামাত দাদা পিসাব বিদায় নিয়ে চলে গেলেন। জানাজার নামাজ হবে কার? মুজাহিদের জামাত, যেনাকে আমার আল্লাহ তাআলা শেষ মুজাহিদের জামাত পাঠিয়েছেন। ইনার পরে আর কেউ মুজাহিদের জামাত হবে না, আসবে না। আমরা মুখে বলছি দাদা হুজুরের মুরিদ, আমরা মুখে দাদা হুজুরের মুরিদ, আর অন্তরে সর্বনাশ একদম নয়। শুনে নাও কি বলছি। দাদা হুজুরকে আল্লাহ কি নিয়ামত করেছিলেন শুনলেন। দাদা পিসাব বিদায় নিয়ে চলে গেলেন। হুজুর লাশ আছে পূর্বা দরবার শরীফে। আপনাদের মুরব্বিরা, আপনাদের বাচ্চা যারা খলিফারা, হুজুর সব পূর্বা দরবার হাজির। হুজুর আলা সব হাজির। কার? মুজাহিদের জামাত দাদা জামাত হাজির। মুজাহিদের জামাত বিদায় নিয়ে চলে গেলেন। যেনাকে আমার আল্লাহ তাআলা শেষ মুজাহিদ করে ইনার পরে আর কোনো মুজাহিদ যেমন হবে না, আসবে না। যদি আল্লাহ পাঠায় ইমাম মেহেদী পড়াবেন, খাদাজকে পড়াবেন, নবী ঈসা পড়াবেন। মুজাহিদের জামাত আর কেউ হবে না, আসবে না। যেনাকে আমার আল্লাহ তাআলা শেষ মুজাহিদ করেছেন। আর সেই মুজাহিদ জামানের মুরিদ আমরা, আমাদের নাতি পোতা।
তো হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে জানাজার নামাজ হবে কার মুজাদ্দিদ জামানে কে জানাজার নামাজ পড়াবে কোন খলিফা পড়াবে কোন মুরিদ পড়াবে কোন আওলাদ পড়াবে বাত প্রতিবাদে কথা কাটাকাটি চলছে আব্দুল মাহবুব সাহেব হুজুর ইশারাতে নামাজ আদায় করে মসজিদে নামাজ পড়ে মুরাক্কাবার মধ্যে বসে পীরে দিদার পাচ্ছেন মুজাদ্দিদ জামানের সাক্ষাৎ পাচ্ছেন কে আব্দুল মাহবুব হুজুর যিনি পিয়াডাতে বসে আছেন ইনি পীরের সাক্ষাৎ পাচ্ছেন পীর মুজাদ্দিদ জামানের সাক্ষাৎ পাচ্ছেন মুজাদ্দিদ জামান দাদা পীর সাহেব বলছেন আয় আব্দুল মাহবুব সাহেব আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে জোরে বলেন আব্দুল মাহবুব সাহেব হুজুর নামাজের কাজ কাম মিটিয়ে বলছেন ও হুজুর তাগিনরা হুজুর খলিফারা ও হুজুর তাগিনরা ভাইজান আপনি দাঁড়ান শুনেন আমার সঙ্গে আমার পীরের সাক্ষাৎ হয়েছে আমার সঙ্গে মুজাদ্দিদ জামানের সাক্ষাৎ হয়েছে মুজাদ্দিদ জামান বলছেন আয় আব্দুল মাহবুব সাহেব জান আমার জানাজার নামাজ আমার বড় ছেলে আব্দুল হাই সিদ্দিকী পড়াবে বজরে ফয়সালা হয়ে গেল সে যুগে ফুরফাসিফের পীর মুজাদ্দিদ জামান দাদা পেশা জানাজার নামাজ বড় হুজুরকে পড়ালে ফুরফা দরবার লাশ শোনানো আছে কান্না শুরু চলছে কারা আপনাদের মুরব্বিরা বাপদারা কাঁদছেন খলিফা হুজুরা কাঁদছেন হুজুরা আলা কাঁদছেন হুজুরকে বলছেন বাবাজি আপনি বিদায় নিয়ে চলে গেলেন আপনি মুজাদ্দিদ জামান নিঃসন্দেহ আপনি আমার নবী পাকের সাহাবাদের সাথী আপনি আমার নবী পাকের সাহাবাদের সঙ্গী নিঃসন্দেহ আমার নবী পাকের সাহাবাদের সাথে আমার নবী পাকের সঙ্গে আল্লাহ জান্নাতে গিয়ে আল্লাহ দিদার সাক্ষাৎ পাবেন আমরা আপনার মুরিদ আমরা আপনার খলিফা আমরা আপনার আওলাদ আপনি যখন আমার নবী পাকের সাথে আল্লাহ জান্নাতে যাবেন আপনি আমাদের ফেলে রেখে চলে যাবেন না আপনি আমাদের সঙ্গে করে নিয়ে আল্লাহ জান্নাতে যাবেন সেই ফুরফাসিফের পীর মুজাদ্দিদ জামান দাদা পেশার সাথে সঙ্গে যেতে গেলে কি করতে হবে শরীয়তে বেখেলাফ কাজ করতে হবে যাওয়া যাবে ওসিতে বাইরে কাজ যাওয়া যাবে আটকা পড়ে যাবে যেতে পারেন ভালো দেখবেন আপনারা সব চলে যাবে আপনাদের মুরব্বিরা চলে যাবে আমার আটকা পড়ে যাবে যাতে আটকা না পড়ে যায় হুজুররা তালিম দিয়ে গেছেন বাবা খুব সাবধান তোমার দাদা সাহেব লিখে গেছে ওই কিতাব খুললি তোমরা পাবে আল্লাহ যেন আমার সব ছেলেদের হাতে দারাজ করেন ঠিক নিয়ম মেনে চলার তৌফিক আল্লাহ দান করুন আমিন বিসমিল্লাহ আমার আপনার নবী মুসা আলাইহিস সালাম হুজুর বিদায় নিয়ে চলে যাবার পরে হারেসা আজ কাঁদে কালো কাঁদে আজ কাঁদে কালো কাঁদে আয় রব্বুল আমিন আল্লাহ তাআলা আমি হারেসা বড় ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি কেমন নবী পাকের কাছে ক্ষমা চাইতে পারবো না মাফ চাইতে পারবো না আমি কেমন নবী পাকের দিদার সাক্ষাৎ পাবো না হারেসা বারবার কেঁদে যায় শুধু তাই না আল্লাহর পয়গম্বর নবী মুসা যেমন মানুষ হারেসা কাঁদতে লাগলেন রব্বুল আমিন আল্লাহ তাআলা তাওরাত কিতাবের মধ্যে নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসা পেয়েছি আর এই নূরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি রবি আমার চাঁদের মধ্যে পাঠাবেন আমি আমার পাকের ক্ষমা চাইবো মাফ চাইবো আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস সালাম যেমন মানুষ হারেসা অজানে বারবার কেঁদে আল্লাহ তাআলা আমি কি আমাদের পয়গম্বর নবী মুহাম্মদ দেখতে পাবো না ক্ষমা চাইতে পারবো না মাফ চাইতে পারবো না আমার রব্বুল আমিন আল্লাহ তাআলা এই রবিউল আমার চাঁদের মধ্যে এই জগৎ আমার নবী পাকে পাঠালেন নবী পাকে পাঠাবার পরে দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে বছর কেটে যায় নবী পাক আস্তে আস্তে উপযুক্ত হয়ে যায় আমার মা বোনেরা ও আমার মুসলমান ভাইরা কান খাড়া করে শুনুন আমার নবী পাকে জামানায় আমার নবী পাক অতি অল্প বয়সে আব্বাজানকে হারিয়েছিলেন অতি অল্প বয়সে আব্বাজানকে হারিয়েছিলেন এতিমের কষ্ট এতিমের দুঃখ ব্যথা বেদনা আমার নবী পেয়েছিলেন শুধু তাই না আমার নবী পাকে জামানায় আমার নবী পাক ছাগল চড়াতেন উট নৌকা চড়াতেন নবী পাক ছাগলের পাল নিয়ে উটের পাল দুবার পাল নিয়ে পাহাড়ে জঙ্গলে চড়াতে লাগলেন যে জঙ্গলের মধ্যে ছিল হারেসা যে পাহাড়ের গুহার মধ্যে ছিল হারেসা
আল্লাহর পয়গম্বর আমাদের নবী পাক সাল্লাল্লাহু যে পাহাড়ের গুহার মধ্যে ছাগল চড়াচ্ছেন আর হারেসা আমার নবী পাকের নূরের চেহারা দেখতে পেয়ে গিয়েছে ফানা আল্লাহ রাসূল মহব্বতে ফানা হয়ে গিয়ে জঙ্গল ছুটতে লাগলেন ছুটে গিয়ে আমার নবী পাকের সম্মুখে পৌঁছে গেলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ হুজুর পিয়াদে মাফ করুন পিয়াদে ক্ষমা করুন আপনি কোনো ভয় করবেন নাই আমার নাম হলো হারেসা আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস জামানার মানুষ আমার নাম হলো হারেসা আমার নবী পাক হারেসা তোমার এই অবস্থা হলো কি করে হুজুর পিয়াদে মাফ করুন পিয়াদে ক্ষমা করুন আমি হলাম আল্লাহর পয়গম্বর নবী মুসা আলাইহিস জামানার মানুষ আমি হারেসা তাওরাত কিতাবের হাফেজ জাবুর কিতাবের হাফেজ ইনজিল কিতাবের হাফেজ আমি হারেসা তাওরাত কিতাব পড়তে দেখতে পাচ্ছি তাওরাত কিতাবের মধ্যে আপনার নাম বেশি আর আমাদের নবী মুসা সাল্লাল্লাহু নাম কম আমাদের নবী মুসা নাম দেখে আর আপনার নাম বেশি দেখে আমি হারেসা আপনার নামটা কাটছিলাম কাটতে সব কাটা হয়ে গেছে আমার আল্লাহ আমি হারেসার চেহারা গোসাপে পরিণত করে দিয়েছে আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আমার আল্লাহর বারবার কাঁদতে লাগলেন আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার হারেসার গুনাহ খাতাকে maaf করে দেন আমার আল্লাহ জানিয়েছিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু নবী পয়গম্বরদের দপ্তর থেকে আপনার নামটা কেটে বাদ দেওয়া হবে আপনার নামটা কেটে দেওয়া হবে তথাপি আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে maaf করব নাই আমাদের নবী মুসা সাল্লাল্লাহু আবার আল্লাহর কাছে কাঁদলেন আল্লাহ তাআলা হারেসার গুনার খাতাকে maaf করে দেন আমার আল্লাহ জানিয়ে দিলেন আই পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু যতক্ষণ না পর্যন্ত আমার আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু হারেসার ক্ষমা না করছে maaf না করছে আমি আল্লাহ আপনার হারেসার গুনার খাতাকে maaf করব নাই আমাদের পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু আমার আল্লাহকে বললেন আয় রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমার হারেসার হায়াতটা বাড়িয়ে দেন যাতে আমার হারেসা আপনার আখেরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাইতে পারে আমার আল্লাহ জানিয়ে দিলেন পয়গম্বর নবী মুসা সাল্লাল্লাহু জান চলে যান আমি আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করলাম হুজুর পিয়াদে মাফ করুন আমাদের নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন মুসা বিদায় নিয়ে চলে যাওয়ার পরে নবী ঈসা পাঠালেন দিন কাটে সপ্তাহ কাটে মাস কাটে বছরের পর বছর কেটে যায় পয়গম্বর নবী ঈসা জামানা চলে যায় নবী ঈসা বিদায় নিয়ে চলে গেলেন নবী মুসা বিদায় নিয়ে চলে গেলেন আমি হারেসা আজও আছি কালো আছি আজও কাঁদি আমি আল্লাহকে বারবার কাঁদি আমি কেমন কাবির কাছে ক্ষমা চাইতে পারবো না মাফ চাইতে পারবো না আমার আল্লাহ তাআলা আমার আশা পূরণ করেছেন আমি আজ আপনার কাছে এসেছি আপনি আমার গুনাহ maaf করে দেন আমাকে maaf করে দেন আমাকে ক্ষমা করে দেন আমার নবী পাক হারেসাকে ক্ষমা করলেন maaf করলেন আমার আল্লাহ তাআলা হারেসার তওবা কবুল করলেন বাজরে বলে কি অন্যায় করেছিলেন জোরে বলেন খালি আমার নবী পাকের নামটা হাত ধরেছিল আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি ছেলেদের বলি খবরদার সব তোমরা যা করো আমার নবী পাকের সম্বন্ধে নবী পাকের সাহাবাদের সম্বন্ধে আল্লাহর ওলিদের সম্বন্ধে খবরদার কোনো বিয়াদবির কথা বলতে যাবে বিপদে পড়ে যাবে আল্লাহ যেন সকলে হায়াতে হারাজ করেন সব নিয়মদের তৌফিক আল্লাহ দান করুন বিসমিল্লাহ সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
একটা কথা বলি, আমার গ্রামের বাবাজিরা বড় খুশি, বড় আশা করতে আমি আমার গ্রামবাসীদের দাওয়াত দিয়েছি, শেষে সকলে খাওয়া দাওয়া না কি সকল দোয়ায় শামিল হবে। বিসমিল্লাহ সাল্লি আলা সাইয়্যিদানা আস্ত বেশে গজরাতে বিলালের মধুর আজান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবী পিছে নামাজ পড়লে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দিনে কত আলোচনায় থাকতাম আমি অধম, সামনে রাসূল পাক হতো, পাশে সাহাবাগণ, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, বকর ওমর ওসমান আলী সঙ্গে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, কেমন ছিল সে দৃশ্য মদিনার, দেখতেন সব সাহাবী, খেলতে শিশু হাসান হোসেন, সাথে দয়ার নবী, নবীর পাক জবানে ডাকতে হাসান, শুনলে কেমন হতো, নবীর কাঁধ মুবারক নাতে হোসেন দেখলে কেমন হতো, দোনায়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, গুনাহগার খিদমতের কিছু না আলোচনা কথা আপনাদের যদি কারো মনে মাথা কষ্ট লাগে খবরদার মনে নিজে বাঁচার জন্য আপনাদের সব পরিবারদের বাঁচাবেন, আর খাস করে আমার এই জয়পাড়া রাধাবতী এলাকার বাবাজি মা বোনেরা ভালো করে শুনবেন, মা বোনেরা বাবাজিরা ভালো করে শুনবেন, আমি সব জায়গায় বলি, আমার এই মহল্লার আমার এলাকার ছেলেরা হয়তো এইসব কাজকাম করতে গিয়ে গ্রামের সমাজী ভাইজান ভালো শুনবেন, আমার নামাজি বাবাজিরা শোনেন, আমার এই এলাকার এই মহল্লা আমার এলাকার ছেলেরা গ্রামের যুবক ভাইরা হয়তো এই মসজিদের কাজকাম করতে গিয়ে এই মাদ্রাসার কাজকাম করতে গিয়ে ইসলাম সাহেবের কাজকাম করতে গিয়ে হয়তো একটু ভুল করে ফেলছে, জেদ করে ফেলছে, অন্যায় করে ফেলছে, খবরদার এদিকে পা টেনে নেবেন, বিপদে পড়ে যাবে, এদিকে পা টেনে নেবেন না, দূরে সরে যাবেন না, বিপদে আপনারা পড়ে যাবেন। আমি আমার গ্রামের মহল্লার সমাজী ভাইদের বলে যাচ্ছি, আমি আমার নামাজি ভাইদের বলে যাচ্ছি, হাত ধরে বলে যাচ্ছি,
হয়তো আমার মহল্লার আমার এলাকার গ্রামের ছেলেরা এই ইশারা সব করতে গিয়ে এই মসজিদে কাজ কাম করতে গিয়ে মাদ্রাসার কাজ কাম করতে গিয়ে গোরস্থানের কাজ কাম করতে গিয়ে হয়তো জেদ করে ফেলছে একটু ভুল করে অন্যায় করবে খবরদার এদিকে দূরে সরে যাবেন না এদিকে গায়ে মাথায় হাত দিয়ে এগিয়ে দেবেন শিখিয়ে দেবেন বুঝিয়ে দেবেন যাতে আমার আপনার ছেলেরা সকলে ভাই ভাই ঠিক নিয়ম মোতাবেক খাস এই দুয়ার মাহফিল কায়েম রাখতে পারে বলেন আমিন মসজিদে কাজ কাম করতে পারে কেন আমার আব্বা বলতেন বাবা খবরদার এই চারটি লক্ষ্য রাখবে এক আল্লাহর ঘর মসজিদ দুই নবীর ঘর মাদ্রাসা তিন গোরস্থান যেটা আমরা আপনার সমাজ জায়গা চার দুয়ার সকলে ভাই ভাই হিফাজত করবে আল্লাহ যেন আমাকে ভাই ভাই মিলেছে এই চারটি হিফাজত করতে তৌফিক আল্লাহ দান করুন আমিন সকলে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আমার পরে আমাদের জনাব মাওলানা মোহাম্মদ জান্নাত এসেছেন একটু সময় দেন আমার জনাব ইউসুফ ভাই